ওরে আপন কেউ নেই মোর এ ধরায়, ওরে আপন কেউ নেই মোর এ ধরায়। আইলাম একা যাব একা, কেউ সঙ্গে যাবার নাই। ওরে আইলাম একা যাব একা, কেউ সঙ্গে যাবার নাই। ওরে আপন কেউ নেই মোরে ধরায়, ওরে আপন কেউ নেই মোরে ধরায়। আইলাম একা যাব একা, কেউ সঙ্গে যাবার নাই। ওরে আইলাম একা যাব একা, কেউ সঙ্গে যাবার নাই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكل قرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا، وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون. والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم
هم ينفقون صدق الله العظيم. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির ওই পাক রওজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله. কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চট্টগ্রাম উপজেলার সমৃদ্ধ এলাকা বাবুচি আদর্শ গ্রাম মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয়তম অধিবেশনের বরেণ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সদস্য, চট্টগ্রাম উপজেলার জনগণের প্রিয় আপনাদের স্বজন জনাব মোহাম্মদ তোফায়েল আহমদ সাহেব, হায়াতুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিনটা খুব জোরে হলো না, সুন্দর হলো না? আজকের মাহফিলে আমন্ত্রিত গুণীজন, বিশেষ করে এখানে দুজন চেয়ারম্যান রয়েছেন, জনাব কাজী জাফর আহমদ, জনাব ইকবাল হোসেন, জনাব মাসুম বিল্লাহ, জনাব শফিউল আজম বাদল, বরেণ্য রাজনৈতিক এবং সমাজকর্মীদের বর্ণাঢ্য জীবন যেন আল্লাহ পাক মানবতার সেবায় পরবর্তী জিন্দেগিতে সদকায়ে জারি হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক যেন তাদের এই সমাজের জন্য যোগ্য নেতৃত্ব, সৎ নেতৃত্বের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার ভাই মাওলানা নাসিরউদ্দিন হিলালি, মাওলানা এটিএম শামসুদ্দিন, মাওলানা শহীদুল্লাহ, যে যার থেকে আলোচনা রেখেছেন, সকলের আলোচনা যেন আমাদের হেদায়েতের কারণ হয়, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন। আমার ডান পাশে, বাম পাশে, সামনে বসে আছেন অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত তৌহিদি মুসলিম ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সর্বস্তরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, করোনার এই বৈশ্বিক মহামারী প্রতিদিন পৃথিবীর নানা প্রান্ত থেকে মৃত্যুর এক মহা মিছিল শুরু হয়েছে। এ ধারা যেন আর শেষ হওয়ার নয়। এই বৈশ্বিক এই দুর্যোগের ভিতরেও যে আল্লাহ পাক আমাদের হায়াতে বরকত দিয়ে এই মাহফিলে এসে বসার সুযোগ দিলেন, সেই রবের দরবারে বিনয়ের সাথে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন। আজকের দেশে 17 জন বিদায় নিয়েছে,
সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, 2 কোটির উপরে মানুষ আক্রান্ত, 7 লাখ 12 লাখের উপরে মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমাদের প্রায় 7,000 মানুষ এই করোনা আক্রান্ত হয়ে বিদায় নিয়েছে। মহান আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে না? কেন সে হায়াত দিয়েছেন এটা যদি আপনি বুঝতে পারেন, আমাদের জীবনধারা পরিবর্তনের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। দেখেন, আমরা ছাত্র জীবনে একটা এসে লিখেছিলাম, এইম ইন লাইফ। আমার জীবনের টার্গেটটা কি, আমি কে ছিলাম, কি হয়েছি, কোথায় যাচ্ছি, কোথায় যাব, তার পরিণতি কি। এই ভাবনাগুলো যদি আমি সকাল সন্ধ্যায় ভাবি, তাহলে আমি আমার জীবনের কাজগুলো গুছিয়ে করতে পারবো। আর নয় এলোমেলো জীবন, এলোমেলো ভাবনা আমাদের জীবনের পাতাকে এলোমেলো করে ফেলবে। কিন্তু মৃত্যু এমন একটি অবধারিত, এলোমেলো হন আর সাজানো গোছানো হন, জীবনে একবার আসবে, তাই না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো, দুটো শব্দ, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাসামান, ঠিক না? দুটো শব্দ, তৈরি থাকুন তৈরি রাখুন। ব্যাগ গুছিয়ে রাখেন, হিসাবের খাতাটা মিলিয়ে রাখেন, প্রতিবেশীর পাওনা পরিশোধ করে দেন, আমানত রক্ষা করেন। প্রতি মুহূর্তে মৃত্যুর পথযাত্রী আপনি, তাই তো? কেন আল্লাহ হায়াত দিয়েছেন আমাদের, কেন এখনো মারেননি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহকে পরীক্ষা করার জন্য রেখেছি, পরীক্ষা কতটুকু ভালো আমল এখনো করো, তার পরীক্ষার জন্য হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ। একটাই, কি পরীক্ষা? সাক্ষী হলো চোখ, কান, চামড়া, হাত, পাও, জিহ্বা, জমিন, কে আরো আছে মসজিদের ইমাম, এরপরে আরেকজন। ওয়াজিনা বিকা শাহীদান আলা এটা হলো মারাত্মক। সব শেষে আল্লাহ পাক রাসূলকে সাক্ষী হিসেবে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ অনুযায়ী জীবন আপনার আছে কি নাই, এটার উপরে আপনার লাস্ট সাক্ষী মুহাম্মদ। দেখেন না, আমরা যখন কবরে সবাইকে তো দিয়ে আসি, তাই না? দলমত নির্বিশেষে। কিছুদিন আগে আমি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে এসেছি। গত বছরে, এখন তো গত বছরেই তো একটা বছর পার হয়ে গেল, রাষ্ট্রপতির বাড়িতে গিয়েছি। আমরা যেহেতু সব জায়গায় যাই, আল্লাহ একটা সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। ওই সময় রাষ্ট্রপতি এখন যে ভাই মারা গিয়েছে, সেই ভাই ছিলেন, আজকে তিনি তো ইতিহাস। আসলে এটাই সত্য, সকলেই মৃত্যুর সময় আমরা মাটিটা দেই, দল মত নির্বিশেষে। একটা কথা বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি না? কার নামে, কার দলে? রাসূলের দলে। দেখেন, কবরে একটা প্রশ্ন, কবরে দেওয়ার সময় আমরা এই কথাই বলছি, আবার কিয়ামতে সেই রাসূলই কি আসবেন, কি হিসাবে? না, এটা ঠিক আছে, এটা আমার দলের কর্মী, ঠিক না? ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা।
সবার উপরে নবী, আমি সর্বশেষে তোমাকে হাজিরা সাক্ষী হিসাবে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওই জন্য ওই দিন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুন, যেই দিন আল্লাহ সব মানুষরে হাজির করবেন, ওই দিন আসলে হার জিতের দিন হবে। সুবহানাল্লাহ। কিসের দিন? হার জিতের দিন। ওই দিন আসলে হার জিত। এখন জিতেন আর হারেন কয় বছর? বেশি দিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া নাঈম ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। কোরআন থেকে বলছি, হেদায়েতের কথা শোনেন, কাজে লাগবে। মরণ তো হবেই। আপনাদের বাবুসির মসজিদে আমি দেখেছি, সেখানেও কিন্তু খাটিয়া আছে যেখানে লাশ রেখে গোসল করা হয়, তারপরে কবরে নেওয়া হয়। আল্লাহর এত পাওয়ার দিয়েছিলাম আমি ফেরাউনরে, কত সম্ভব, কত উপাচার, কত উপাদান, কত ঝর্ণাধারা, কত ভোগের সামগ্রী, কত বাগবাগিচা, জীবনকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছিলাম আমি তাকে, কিন্তু সব কিছু রেখে নিঃস্ব অবস্থায় চলে গিয়েছে। فما بكت عليهم السماء والأرض, আসমান জমিনে কেউ তার জন্য চোখের পানি ফেলায় নাই। আমার কথা না, কার? এই জন্যই সাদের বাড়ি ঘর কিচ্ছু নয়, কারণ নয়। চোখটা বন্ধ করে দেখেন, মালিকানা চেঞ্জ হয়ে গেছে। নিজের পরনের পোশাকটা নিজে, নিজের ব্যবহৃত খাটের মালিক নিজে। যেই ঘরে আপনি ছাড়া আপনার স্ত্রী ঘুমায় না, অন্ধকার রাত হোক আর আলোকিত রাত হোক, আপনি যখন চোখ বন্ধ করবেন, আল্লাহর কসম করে বলি, যত ভালোবাসাবাসী হোক না কেন, আপনার রুমের ভিতরে আপনার বউকে আটকে রাখা যাবে না, ঠিক কিনা? এইটাই জীবন। এই সংক্রান্ত একটু আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কিন্তু আমার মূল কথা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানুষ, মরণ রেডি, হায়াত দিয়েছি ভালো আমলের জন্য, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভালো আমল। ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, চার বিহারার পালকি নিয়ে যখন কালেমা শাহাদাত পড়তে পড়তে কবরে যায়, আমলগুলোর সাথে নিয়ে ফেরেশতা কবরের দ্বারে চলে যায়। নবীজি বলেন, সব ফিরে আসে, স্বজন থাকে না, সম্পদ যায় না। যারা তোমার জন্য কাঁদে তারাও কবরে থাকে না। 40 কদম পার হয়ে সব চলে আসে, ফেরেশতারা জবাবদিহির জন্য রেডি হয়ে যায়। শুধু একটার উপরে নির্ভর করে তোমার হিসাব চলে, সেটা হলো তোমার নেকের আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পুঁজি সংগ্রহ করেন, কোনো লাভ নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কত মন্ত্রী, কত এমপি, কত সঙ্গীত শিল্পী, কত তারকা, কত খেলোয়াড়, অদৃশ্য এক শক্তি, দেখি না কিন্তু শত্রু। হ্যাঁ, তবে আসার বিষয় এটা মুসলমানদের জন্য আসে না। মুসলমান তো পৃথিবীতে মার খাচ্ছে সমান। কিভাবে বোমা মারতেছে দেখছেন, কিভাবে বোমা মারছে মানুষের আহাজারি। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সাহায্যকারী পাঠাও, অভিভাবক পাঠাও, লিডার পাঠাও।
বান্দার চোখের পানি আল্লাহ যখন এইভাবে অনবরত দেখতে পান, আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহ থামতে পারেন না, থাকতে পারেন না। সুবহানাল্লাহ। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم। তখন একের পর এক গজব, আযাব, অভিশাপ আল্লাহ নাজিল করতে থাকে। দেখেন না কি পরিমাণে মারা যাচ্ছে, একদিনে আক্রান্ত লাখের উপর, 1.5 লাখ। আমাদের প্রতিবেশী দেশ, সেখানেও 70,000 80,000 একদিনে। সেই হিসাবে 3 দিক থেকে ঘিরা হলো ইন্ডিয়া, তাই না? আমাদের তো কোন দিন বাতাস উড়ে যাওয়ার কথা, কিন্তু সুরক্ষা দেয় কে? হায়াত দেয় কে? কিসের জন্য? একটাই কথা, কিসের জন্য? মনে রেখে, ঝড়ে কিছু করে আমাদের আমলের সমস্যা হয়েছে, আমাদের চরিত্র অনেক নষ্ট হয়েছে। কালকে একজন ডাক্তার, একসাথে থাকলাম রাত প্রায় 1:30 পর্যন্ত, বলছে এটা আমার সভ্যতাকে শেষ করেছে, যুব শক্তিকে শেষ করেছে, আমাদের নীতি নৈতিকতা, আমাদের তাহজিব, আমাদের তমুদ্দন, আমাদের সব শেষ করে ফেলেছে। একটা জিনিস কি না, এগুলোর ভিতরে হারাম হালালের অবারিত দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা নামাজ পড়ি ঠিকই, আবার এগুলোর ভক্ত হয়ে গিয়েছি এমন ভাবে যে আমাদের নামাজ আর সমাজ পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছে। ফলে আমাদের নামাজ সমাজ পরিবর্তন করতে পারছে না। নামাজি মানুষই তখন 2 নম্বর, মসজিদের ইমাম এখন জেনা করতেছে, নাউযুবিল্লাহ। পচন সব জায়গায়। এটা হবে কেন? হওয়ার কথা না। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। জোরে কোন কোরআন আল কারীমের 42 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা। এখান থেকে আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াত, 37 এবং 38, এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, এই যে তোমরা যা করছো, এখানে রাজনীতিবিদরা রয়েছেন, সমাজকর্মীরা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, সমাজসেবকেরা রয়েছেন, মিডিয়ার কর্মীরা রয়েছেন, কৃষক রয়েছেন, শ্রমিক রয়েছেন, ঘরের কাজ করে মা বোনেরা রয়েছেন, জমিতে কাজ করে কৃষকেরা রয়েছেন, নানা মাত্রার, নানা শ্রেণীর, নানা মাত্রার মানুষ নিয়ে এই জগৎ সংসার চলছে, ঠিক কিনা? আল্লাহকে এগুলো সব হলো শুধু দুনিয়া, এগুলোর সাথে আখিরাত নাই। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? দুনিয়ার জন্য। আপনি মরলে আপনার বউ আপনার সাথে যাবে? যাবে? যাবে না। আপনার সম্পদ, কথা বলেন, আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব, আপনার ব্যবসা, আপনার সন্তান, আপনার চাকরি যাবে না। তাহলে এগুলো কি? মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ায় বাঁচার জন্য আমার অবলম্বন। এগুলো হলো অবলম্বন। অবলম্বন কোনোদিন মুখ্য হয় না। অবলম্বন হলো মিডিয়া মাঝখানে, মানে আমি জামা গায়ে দিয়েছি, আবার একটা জামা চেঞ্জ হবে, আপাতত আমার লজ্জা নিবারণের জন্য এটা আমার অবলম্বন। চাকরি আমার বেঁচে থাকার অবলম্বন, ব্যবসা আমার বেঁচে থাকার অবলম্বন, কৃষি কাজ আমার বেঁচে থাকার অবলম্বন। এগুলো হলো একটা মাধ্যম মাত্র। এগুলো কি? কিন্তু আমার টার্গেট হলো আমি চাকরি করব, বাকরি করব, ব্যবসা করব, রাজনীতি করব, সমাজ চালাবো, নেতৃত্ব দেব। এগুলোর ভিতর দিয়ে আমি আল্লাহকে খুশি করব। ওইটাই হলো আপনার জান্নাতের জায়গা। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এই তেলাওয়াত নবী করছেন আর কাঁদতেছেন, নবীজি কাঁদতেছেন। আগেরও গুনাহ মাফ, পরেরও গুনাহ মাফ, কাঁদতেছেন। আবু বকর কাঁদতেছেন, ওসমান, ওমর, আলী কাঁদতেছেন, হুযায়ফা কাঁদতেছেন। কাঁদতেছেন, আল্লাহ তুমি আমারে জাহান্নামের আযাবে জ্বালাইও না।
তাদের জীবনে এই কাজগুলোই তারা করে গিয়েছে। নবীও ব্যবসা করেছেন, আপনিও ব্যবসায়ী। নবী ছিলেন সৎ ব্যবসায়ী, আপনি জান্নাতি। কথা বলেন, নবী কি কথা বুঝেন না? এই দুনিয়ার ভিতরেই আখিরাত তালাশ করবেন। ডিস্টার্ব করলাম না, আস্তে উঠে যাই। শুকরান, ইনশাআল্লাহ সমস্যা নাই, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে وعلى آل سيدنا কোন কাননের ফুল গো তুমি, কোন কাননের ফুল, বিশ্বভুবনে নামটি তোমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা নরে চড়ে জোরে চড়ে وعلى آل سيدنا من كان يريد حرث الدنيا نؤته منها، من كان يريد حرث الآخرة نزد له في حرثه، ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। যদি তুমি দুনিয়ার ভিতরে আখিরাত তালাশ করো, আখিরাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা কেমনে করে? দুনিয়ার ভিতরে আখিরাত তালাশ কেমনে করে? আপনি হারাম খাবেন না, হারাম ছোবেন না, হারাম বলবেন না, হারাম দেখবেন না, হারাম ভাববেন না। এইটা হলো দুনিয়ার ভিতরে থেকে আখিরাতের চেষ্টা করা। আপনাদের সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, মনোযোগ দেন, অসুবিধা নাই। মঞ্চে আর ওঠানামার দরকার নাই। যারা কষ্ট করে আছে, এত তো খাওয়া যাবে না, সামান্য বসে। ওঠাউঠি করলে জনগণের চোখ এদিক সেদিক নড়াচড়া করে। দুনিয়ার ভিতরে ধান ক্ষেত আছে না, এই যার উপরে বসে আছেন, ধান হওয়ার সাথে সাথে কিছু আগাছাও হয়। আপনার টার্গেট কি আগাছা না ধান? তাহলে আগাছারে কি করেন? জীবনের কিছু আগাছা আছে, আমলের কিছু আগাছা আছে, চিন্তার কিছু আগাছা আছে, লেখার কিছু আগাছা আছে, বলার কিছু আগাছা আছে যেটা ক্ষতিকর। আল্লাহ চায় না, রাসূল চায় না, ইসলাম চায় না, ওগুলোকে জীবন থেকে কেটে ফেলেন। তাইলে আখিরাতে আপনি বিজয়ী। আপনি চাকরি করছেন, তার কিছু আগাছা আছে, চাকরির টাইমে চাকরি বাদ দিয়ে চায়ের কাপে ঝড় তুলতেছে, কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, রাসূল নাই, ঠিক কিনা? এই চাকরিতে আপনার লাভ হলো না। রাজনীতি করতে গিয়ে জনগণের আমানত খেয়ানত করতেছেন, অথচ রাসূল ছিলেন বিশ্বের সেরা রাজনীতিবিদ। সুবহানাল্লাহ। 23টা বছরের জীবনে একটা বারের জন্য কাউকে কষ্ট দেয় নাই। আপনিও রাজনীতিবিদ, আপনি রাসূল থেকে যদি শিক্ষা নেন, আপনার রাজনীতি শুধু জাতিকে আলোকিত করবে। রাজনীতিটা আপনার ইবাদত। আপনি রাসূলের রাজনীতির সাথে যুক্ত হয়ে জান্নাতি, ঠিক না? আমলটাকে বাছাই করে। আপনি ব্যবসায়ী, আত্তাজিরুস সুদুকুল আমিন। ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, নবীজি বলেন তার সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। আপনার নেতা ব্যবসায়ী, নেতা মুহাম্মদ, সেই নবী ব্যবসা করেছেন। ব্যবসার ভিতরে আগাছা আছে, ভেজাল আছে, আছে না নাই? দুধের ভিতরে পানি আছে, আছে না নাই?
মাপের ভিতরে কম বেশ আছে না নাই? ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম। আল্লাহ বলেন এই তোরা ওজনে কম করবি না, বেশি করবি না, মানুষের ক্ষতিগ্রস্ত করবি না, লিটারে মাপে কম দিবি না, মিটারে মাপে কম দিবি না। মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কাজ ব্যবসায়ী তোর জীবনে যেন না হয়, ঠিক কিনা? তাহলে ব্যবসার ভিতরে ব্যবসার আগাছা ভেজাল, ব্যবসার আগাছা কম দেওয়া, ব্যবসার আগাছা ভেজাল দেওয়া, ব্যবসার আগাছা 2 নম্বরই দেওয়া, ব্যবসার আগাছা মিথ্যা বলে ব্যবসা করা, মিথ্যা শপথ করে ব্যবসা করা, মিথ্যা কসম করে ব্যবসা করা, আছে না নাই? আপনি দুনিয়া কিনলেন, আখিরাত পেলেন না। আর আখিরাতের ব্যবসা যদি হয়, নবী বলেছেন ব্যবসা করো, জীবিকার 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে। অল্প অল্প লাভ হবে, মানুষের উপকার হবে, ওর ভিতর দিয়ে আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনছেন? ব্যবসায়ী ছিলেন, না খেয়ে থাকতেন বেশিরভাগ সময়, বেশিরভাগ রাতেই না খেয়ে থাকতেন। ব্যবসা সামান্য একটু, একদিন দেখে একটা কাপড়ের একটা দোষ পাওয়া গেছে, তো বিশাল কাপড়ের যে রোল, ওর ভিতরে কোন জায়গায় একটু ছিদ্র আছে, এত খুঁজে পাওয়া আসলেই কঠিন। উনার মনে হয়েছে এর ভিতরে একটা দাগ ছিল, গেল কই? কর্মচারীরা ডাক দিয়ে বললেন কাপড়টা কি সব বিক্রি করে দিয়েছে? বলছে হ্যাঁ। এর ভিতরে যে একটা স্পট ছিল, গেল কই? বুঝছে তা তো খেয়াল করি না, সব টাকা ফিসাবিলিল্লাহ, আল্লাহ মাফ করো, সব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা উদাহরণ দেই, ছাগল পালতেন তিনি, বকরি। কার কথা বলছি? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। বকরি পালন করতেন, অনেক বকরি ছিল তার। এর ভিতরে একটা বকরি সে বুঝতে পারে নাই, পালের ভিতরে ঢুকে গেছে। এত শয়ে শয়ে বকরির ভিতরে কোনটা তার খুঁজে বের করা সম্ভব না। একজন রাখালে জিজ্ঞেস করলেন একটা বকরি কতদিন যাবত দুধ দেয়? তিনি বললেন 7 বছর কি 8 বছর। 7 থেকে 8 বছরের পালের কোন বকরির দুধ তিনি খান নাই, আর সবগুলো তিনি এক এক করে সাদাকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হালাল ব্যবসা, হালাল ব্যবসা। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। সুবহানাল্লাহ। এ ব্যবসায়ী, কেমনে ভুলে গেলি তুই যে একদিন তোর আল্লাহর কাছে হাজির হতে হবে? সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আমলের আগাছাগুলো তুলে ফেল। আমার আল্লাহ বলেন ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুম ওয়া আবকা লিল্লাযীনা আমানু وعلى ربهم يتوكلون। মানুষ, এই যে তোমাদের দুনিয়ায় যা দেওয়া হলো, এগুলো হলো সব দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়ায় অবলম্বন। কিন্তু আমার ইনদাল্লাহি খায়রুম ওয়া আবকা, এর চেয়ে যদি তুমি ভালো চাও, যদি উত্তম চাও, সেটা কার কাছে? বাকিটা কার কাছে? কথা বলেন, কার কাছে? অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল qanatiril muqantarati minal dhahabi wal fiddati wal khaylil musawwamati wal an'ami wal harth dhalika mata'ul hayatid
দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সুবহানাল্লাহ। এটা হলো পরিপূরক আয়াত। ওখানে বলেছে এই জমাজমি, এই স্ত্রী, এই সন্তান, সংসার, এই বসতবাড়ি, এই গৃহপালিত জন্তু, এই সোনা, এই যে রূপা, এই সহায় সম্পদ, এগুলো হলো সব দুনিয়ার জন্য। কিসের জন্য? কিসের? ওই আয়াতের ভিতরে বলছে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে উৎকৃষ্ট, আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে ভালো জিনিস। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও নবী, তোমাকে কি আমি বলবো যে এই যে জিনিসগুলো বললাম এর চেয়েও ভালো কি আছে? সেটা হলো পরহেজগারি, হারাম থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো, অপকর্ম থেকে বাঁচো, দুনিয়ার চিন্তা থেকে বাঁচো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই বরত্ব, এই সংসার, এই সম্পদের চিন্তা তোমাদের একেবারে ভাবতে ভাবতে কবর পর্যন্ত নিয়ে নেয়। এই কবরের ভাবনা তুমি আগে ভাবো, দুনিয়ার সম্পদের লালায়িত হয়ে তুমি কবরে পাও রেখো না। কারণ কবর তোমার আমলের সাথে যুক্ত, কবর কিন্তু তোমার সম্পদ দেখবে না। কথা কি বুঝতেছেন? এই জন্য যারা কবর পথের যাত্রী, ও আল্লাহর বান্দারা বান্দিরা, কবরে যারা যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তার উপরে তোমরা ভরসা করো। তোমাদের কয়েকটা জিনিসকে তোমরা ঠিক করে নাও। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আরেকটু জোরে কন্ত, আরেকটু জোরে কন্ত। সবসময় কি সবকিছু সম্ভব হয়? মানুষ খেতে বসেও খাওয়ার রুটিন চেঞ্জ করে ফেলে, তাই না? আরবিতে একটা শব্দ আছে মুক্তাজায়ে হাল, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। এগুলো আপনারা বুঝবেন। ভারাক্রান্ত হওয়ার কিচ্ছু নাই। কোরআন আল্লাহর কালাম, এই কালামের বিজয় হবেই। আমি চাইলেও হবে। চ্যালেঞ্জটা কার? আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তার নূরকে টিকিয়ে রাখবেন, আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে রাখবেন। কাফের মুশরিক কোনোদিন তার কোনো ক্ষতি করতে, তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, ঠিক কি না? চ্যালেঞ্জটা কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন মরা হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা অবশ্যই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, একদম অটল থাকো, দ্বীনের জন্য মুজাহিদ হও, কোরআনের কর্মী হও, ইসলামের সাথে যুক্ত হও, ঈমানের সাথে লেগে থাকো। ঈমানের বিজয় আল্লাহর পক্ষ থেকে শুনেছি, ঠিক কি না? অন্তরকে মরতে দেওয়া যাবে না। নবী কাঁদতে কাঁদতে দেশ ছাড়তেছেন, তার চেয়ে কষ্ট আপনার বেশি। নবী যার সুপারিশ ছাড়া কোন রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, তারে পিটাইয়া দেশ ছাড়া করছে। মারে না? উটের নারী বুড়ি দিয়েছি কি মদিনায় না মক্কায়? মক্কায়, কাবার চত্বর। আলী, আল্লাহ রাসূল, ওমর, এরা সব নিগৃহীত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং তালহা এক দড়িতে পেঁচাইয়া তারপরে পিটিয়েছে কাবার চত্বরে। নবী কাঁদতে কাঁদতে যাচ্ছেন, আল্লাহ কোন মাক্কিনা লাহুম ফিল আরদ, এই মার খাওয়া, তোদের এই ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে দুঃখ লাগে। মার খেয়ে যাচ্ছেন, একা পালাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। কোন গুহায় পালিয়েছেন? হেরায় না বেটা, বারে সুর। এগুলো তো জানবেন না, জানবেন কোন দিনের পর কোন সিরিয়াল। রোডটার নাম কি? হিজরা রোড। হিজরতের রোডের নাম কি? হিজরা রোড।
এক দফা ইমান ঠিক থাকে যাবে, তাইলে আর এই চোখের পানি নেই, হারিয়েও খুশি, ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার জন্য, কার কাছে যাব? উলাইকা আলাইহিম সালাওয়াতুন মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আমার রহমতের ভিতর আছে, এটা হেদায়েত প্রাপ্ত। মাইর খেয়ে পিটান খেয়ে তারপর দেশ ছাড়ছেন, এইটাই ঠিক আছে। সুবহানাল্লাহ, জোরে কোন না, আরো জোরে কোন। মুখের আনন্দ, ইমানদার সর্বাবস্থায় আল্লাহ খুশি, সর্বাবস্থায় কি? হ্যাঁ, এটা মনে রাখবেন। কিচ্ছু মন মরা নাই, কিসের মন মরা? আপনি তো আপনার টার্গেট জানেনই, আমার টার্গেট আমার আল্লাহরে খুশি করা, তাই না? আবু বকরের অনেক ছিল না, অল্প দিয়ে খুশি, জান্নাতি। সুবহানাল্লাহ। ওমর কয় আজকে তো ঠকাইছি, আর কিছু কোনোদিন পারি আর না পারি, খালি আমার ঠকায়, আজকে আমি ঠকাই দিছি। আর আবু বকরের দান কতটুকু? পোটলা। আজকে সব দান যদি এক পাল্লায় না হয়, আবু বকরের পাল্লায় যদি একটাই রাখায়, আবু বকরের পাল্লা ভারী। সব দিনের সামর্থ্য সব নয়, অল্প সামর্থ্যের ভিতরে খুশি হয়ে যান কে? জোরে কর। আওয়াজ থাকলে বলিস, একা কাঁপাই দিবেন দুনিয়া, কেউ না জানুক, আল্লাহ তো জানে। খুশি কে? আর কারো খুশির দরকার নেই। রাসূলের শ্বশুর রাসূলের দাঁত ভাঙতেছে, কে মারতেছে? রাসূলকে মারে কে? শ্বশুর। রাসূল যদি বলতেন, আব্বা আপনার মেয়ে আমার ঘরে, আর আপনি আমার সাথে বিরোধী দলের নেতার ভূমিকা নিচ্ছেন, এটা কেন? এটা ইসলাম চিনিয়েছে। বাপের সাথে শ্বশুর, শ্বশুরের সাথে জামাই, বাপের সাথে সন্তান, সন্তানের সাথে বাপ, পার্থক্য শুধু ইমান, আলাদা হয়ে যায়। এই জন্য আজর তার আপন কলিজার টুকরা সন্তানকে আগুনের ভিতরে ফেলে দিচ্ছে। এই জন্য আবু সুফিয়ান পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দেশ ছাড়া করে আবার সেই মদিনায় গিয়ে তাকে মারার জন্য পরীক্ষা খনন করাতে বাধ্য করেছে। দৃষ্টিভঙ্গি বুঝতে হবে। সব ঝড়ে সবকিছু সব আম পড়ে না, মনটা একটু তাজা রাখে, সবকিছু বুঝতে হবে। বললাম না মুক্তাজায়, হ্যাঁ, ওটা না বুঝলে কিন্তু আপনি কিছুই বুঝেন না। ঘরে স্বামী স্ত্রী ঝগড়া করতেছে, আসসালামু আলাইকুম, তুমি আইছো, যাও ওখান থেকে যাও, যার নিয়ে চা দেওয়ার কথা ছিল এখন তারে তাড়ায়, তাই না? টাইম আছে, সময় নেই, অসময় নেই, বাবু একটা হাফ টিকিট, তার টিকিট মিলে না, সে গেছে মেজাজ খারাপ হইয়া, যে টাকা টিকিট বেচলাম 1400 টাকা হবে 28,000, কিরে 2000 গেল কই? মেজাজ এমনি খারাপ, এই সময় একটা হাফ টিকিট দেন, ওর তো এমনি মেজাজ খারাপ। মন খারাপ করা কিচ্ছু নাই। ও বন্ধু, এখন জান্নাতে তো যেতে চান, কবরেও তো যাবেন, তাই তো? স্যার এরকম বারবার কবর কইেন না, এটা আসলে মনটা মরে যায় না। কবরের পার দিয়ে হাঁটার সময় তাকাতে তাকাতে যাবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়া মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। রাসূল বলেছেন দোয়া, এটা জান্নাতুল বাকির সামনেও লেখা আছে, জান্নাতুল মুআল্লার সামনেও লেখা আছে। এ কবরবাসী মুসলমান পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, সালাম, বেশি বাকি নাই, আমি আসতেছি। দোয়াটা কি বেশি বাকি নাই? আল্লাহ চাইলেই আমি আসতেছি। ওই বাঁশবাগানের নিচে তোমার ঠিকানা। গত কয়েকদিন আগে কক্সবাজার না, আপনাদের কাছেই লোহাগাড়া গিয়েছি।
তো পাহাড়ের টিলার উপরে অন্ধকার রাত, তো কিছু ছোপ ছোপ আছে, আবার কিছু খোলা জায়গা। আমি বললাম এই জায়গাটা এভাবে একেবারে নীরব শুনশান। স্যার এগুলো এটা কবরস্থান। এটা কি কেমনে থাকবেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। ঠিক না? রেডি রাখেন। কবরে খাওয়া দাওয়া নাই, বিরিয়ানি নাই, তবে খাওয়ার আয়োজন আছে। যদি জান্নাতে যাওয়ার ধান্দা করে দুনিয়ায় মায়ের খান ইসলামের জন্য, যদি জীবনটা চালিয়ে দেন কোরআনের জন্য, ইমানের খাতিরে যদি শর্তহীন অবশ্যই ভাবে এক আল্লাহর কোরআনের কর্মী হতে পারেন, ঠিক কিনা? তাইলে আল্লাহ কয় আয় তুই জান্নাতি। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এটা কি কোরআনের আয়াত না? হাসতে হাসতে মরণ হবে, এখানে ঘাম হবে, এখানে ঘাম, এখানে মুচকি হাসি। ফেরেশতা এসে বলবে টেনশন কি? টেনশন। পাশে বলবে কি লোক তো যে ভালো আমলদার ছিল, ভালো ব্যবসায়ী ছিল, ভালো ভালো ব্যক্তি ছিল, সৎ মানুষ ছিল, সৎ পুরুষ ছিল, সৎ নারী ছিল, কারো ঠকায় না, কারো হকে হাত দেয় না, কাউরে কষ্ট দেয় না, কথা কাজে ভেজাল নাই, 2 নম্বর কাজ নাই, ইমানের সাথে বেঈমানি নাই, রাসূলের আদর্শের কর্মী ছিল, একনিষ্ঠ ভালো মানুষ ছিল। এর জান কবজ হবে আজকে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। ওই সময় মুখী কি থাকবে? কিন্তু ফেরেশতা বলবে এই লোকের জান কবজ হবে, তখন সে ঘামতে থাকবে, তাই তো শেষ। তখন সে কি ঘামতে থাকবে। আর যখন বলবে জান্নাতের জন্য, মুখে হাসি বের হবে। সুবহানাল্লাহ। আর তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন, ফেরেশতা তার জান কবজ করবে, তখন সে পবিত্র অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার জান্নাতে যেতে চান, কবরে জান্নাত পেতে চান, চিরকাল আপনি মরার পরে কবরে শুয়ে থাকতে চান কিয়ামত পর্যন্ত, 3 দফা কর্মসূচির সাথে জীবনকে মিলিয়ে দেন। দুনিয়ার কেউ চাক আর না চাক, কেউ ভালোবাসুক আর না বাসুক, কারো দয়া হোক আর না হোক, কেউ পিটিয়ে যদি কারাগারে দিয়ে দেয়, কেউ মেরে যদি ধ্বংস করে দেয়, বুলেটের আঘাতে জর্জরিত করে দেয়, এলাকা থেকে বিতাড়িত করে দেয়, আমার আল্লাহ পাক বলেন বান্দা তোর পাওনা তোর রেডি আছে। আমি আল্লাহ তোর ইমানের পরীক্ষা দেখেছি, তুই পাস করেছিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই 3 দফা হলো, রাসূল বলেছেন সকালে 3 বার, বিকালে 3 বার। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। কয় দফা? এই 3 দফার উপরে কবর। রবের নাম, দ্বীনের নাম, নেতার নাম, এই তো এর উপরেই কবর। রবের নাম আল্লাহ, আল্লাহর বিধানের নাম মানেন তো? মাঝে মাঝে মানে একটু মানি। দ্বীনের নাম মানেন তো? হ্যাঁ মানে, এটাও মানি। একটু সুদের ব্যাংকে টাকা রাখছি, এই আর কি। সুদের ব্যাংকে টাকা রাখলে যে বোনাসটা হবে, লাভটা হবে, ওটা দিয়ে তো হজ করলে হজ কবুল, তাই না? ওটা খাইলে তো পেটে আগুন ঢুকবে, আগুন। বিয়ার তরিকাটা কি হবে? ইসলামী, তাই না? ইসলামী তরিকায় বিয়ে হলে শুধু ছেলে মেয়েকে দেখবে, আর কেউ না দেখে। স্যার এই কি কথা বলেন আপনি? লোকাচার, কালচার, সামাজিকতা, সোসাইটি, এগুলো বলে তো একটা কথা আছে। আপনি কি আমাদের আনকা কালচার বানাবেন, অসংস্কৃত অমার্জিত বানাবেন? না,
ইসলাম যা বলে তাই। পাত্র দেখবে পাত্রীকে, ওই বিয়াই, দুলাভাই, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বন্ধু, এগুলোর দেখা না। শুধু পাত্র দেখবে পাত্রীকে, পাত্রী দেখবে পাত্রকে। রাসূল বলছে দেখো হাসলে গালে টোল পড়ে কিনা, ঠোঁটটা পছন্দ হয় কিনা, চোখটা ভালো লাগে কিনা। কি দেখলো? একজনে তো পুরা দফা ঘোমটা একেবারে। এখন অবশ্য মেয়েরা ঘোমটা দেয় না। আপনারা আমার কিছু দেখছে নাকের নিঃশ্বাস ছাড়া? এইভাবে যদি কোনো পাত্রী আমার বিয়ে করে কি অবস্থা হবে? এটার কোনো শান্তি নাই। বিয়ে করার ইন্টারভিউ আছে, পাত্রীকে গিয়ে বলতে হবে কই যে মুরগির ডিম বিক্রি করে আর গাভীর দুধ বিক্রি করে আব্বা আমাকে মাসে মাসে টাকা দিয়েছে। ভাই বোন লেখাপড়া করতো, ওরা ভালো পোশাক আশাক দেয় না। বলছে তোর ভাই চাকরি করলে তোরা পাবি, বিদেশ যাক তারপরে আসবে। সে বোনটা কেন ভাইটা কেন পয়সা দিয়ে আমি লেখাপড়া করেছি, আমার বাপ মা আমার ভাই বোন নিয়ে সুখে থাকতে পারে এমন একটা পরিবার আমি চাই, যারা আমার বুড়ো বাপ মায়ের যত্ন নিবে, আমার স্নেহের ভাই বোনের দিকে তাকাবে। তোমাকে যদি তুমি রাজি হও বলতে পারি, বিয়ার পরে ওই সংসারে আর কোনোদিন গন্ডগোল হবে না। বুঝেন নাই? বুঝছেন নি? এই চুক্তি করে ঘরে আনতে হবে। এইটা হলো চুক্তি। এরপরে কোন কবুল? হ্যাঁ কবুল। এটা টাইম কই? টাইম নেই। যাও একটু ছেলে মেয়ের দিকে তাকাবে, বন্ধু তাকায় রয়েছে, কোন অ্যাঙ্গেলে তাকায়? ওর লজ্জায় ওর চোখে দিক সেদিক নিতে পারে না। বিয়ে করতে গেছে ছেলে 48 বছরের 58 বছরের আব্বাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মেয়েটা তো খুবই সুন্দরী। বিয়ে করতে গেছে কে? পছন্দ হয়েছে কার? কেন? বুঝছেন না? এখন বুঝতেছেন। একেবারে পুরো কবিরা গুনাহ, গুনাহ সগীরা না কবিরা। কেন? ছেলের বাবা দেখবে তো ওতে কিছু হয় না, ওতে কিছু হয় না। 98 বছরে 3 বিয়ে করে। এই থাম, তোর মা মরে গেছে কত বছর, কোনদিন চিন্তা করো না তুই পরে বিয়ে করবি, এটা আমার। এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে। এই জাতীয় লৌকিকতা সামাজিকতা থেকে দূরে সরে আসে, এটা একটা ফাহেসা। ওইখানে ইসলাম নিয়ে আসেন, পাত্র পাত্রীকে দেখার ব্যবস্থা করেন। ছোট্ট একটা বুঝমান ছেলেকে বসায় দেন, কথা বলুক, পছন্দ হোক, মিল মিস্টার ফাইনাল হয়ে যাক। এখন গলিতে অলিতে চিপায় চাপায়, কলেজের সামনে ব্রিজের গোড়ায় ফেসবুক দেখে বিয়ে করা, এরপরে যদি শান্তি চাও আল্লাহর কসম গজব পড়বে, গজব। তাহলে বিয়ের ভিতরে ইসলাম নাই, ব্যবসার ভিতরে ইসলাম নাই, লেনদেনের ভিতরে ইসলাম নাই, আদর্শের ভিতরে ইসলাম নাই, আন্দোলনের ভিতরে ইসলাম নাই। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি ইসলাম দিলাম, খুশি হয়ে দিলাম, আমি দিলাম। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ওই ইসলামের ভিতরে ঢোক, পুরোপুরি ঢোক। সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, সংস্কৃতি নিয়ে, বিবাহ নীতি নিয়ে, ব্যবসা নীতি নিয়ে, শিক্ষানীতি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন আদালত, কোর্ট কাছারি, সংসদ, বাহির, ঘর, সর্বত্র, ঠিক কিনা? সব জায়গা থেকে ইসলাম নির্বাচন দিয়া আমার নাম মুসলিম উদ্দিন, তোমার নাম রাখছে কে বাবা? কবরের 3 দফা রেডি করেন। আর শেষ দফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ ছাড়া আপনার কোনো মুক্তি নাই। অতএব ওই পুঁজি নিয়ে যারা দুনিয়ায় জিন্দেগি যাপন করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এই খেয়াল করেন, খেয়াল করেন, শরীর কারণ ছাড়া ওঠা যাবে না। শরীর কারণ বুঝেন? মৃত্যুর ঝুঁকি, মারাত্মক অসুখ বেড়ে যেতে পারে,
এই জাতীয় কারণকে কি বলে? শরঈ কারণ। এই শরঈ কারণ ছাড়া এখান থেকে ওঠা যাবে না। বসেন, অনেক কথা আছে। আপনাদের আমি সর্বশেষ কষ্ট দেব, মোনাজাত সহ 12টা পর্যন্ত, অর্থাৎ এখন থেকে 1.5 ঘন্টা আছে। এর আগে যদি কেউ ওঠেন, মুসাফিরের সাথে বেয়াদবি করলেন, আর মুসাফিরের দোয়া কবুল হয় এটা রাসূল প্রমাণ করে দিয়েছেন। সুতরাং মুসাফিরের সাথে বেয়াদবি করা, মুসাফিরের দোয়া কবুল। সুবহানাল্লাহ খান। আরে মুসাফিরের জন্য রমজানের রোজা মাফ, পরে রাখো, পরে রাখো। জুমার নামাজ মাফ, 4 রাকাত ফরজ অর্ধেক, সুবহানাল্লাহ পরে কইেন। তাহলে এমনিই বসে থাকবেন, মোনাজাত করে বিদায় নিয়ে। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি, কবর পথের যাত্রী যারা, তারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি কি কবিরা গুনাহ? হ্যাঁ, 70 থেকে 700 বিভিন্ন বর্ণনা আসছে, তবে 70টার পক্ষে হাদিস বেশি। এর ভিতরে 1 নম্বর হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করবা না, শিরকটা হলো সবচেয়ে বড় অপরাধ। শিরক করবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক যে ব্যক্তি করবে, জান্নাতের দরজা তার জন্য বন্ধ করবেন কে? জোরে বলেন। শিরক হলো সতীন। শিরক হলো কি? সতীন। নারী যেমন সতীন পছন্দ করে না, আল্লাহ তেমন তার আইনের কাছে অন্য আইন পছন্দ করে না। আল্লাহ তার বিধানের কাছে অন্য বিধান পছন্দ করে না। আল্লাহ তার কাছে নত হওয়া ছাড়া অন্য কাছে নত হওয়া পছন্দ করে না। আল্লাহর উপরে ভরসা ছাড়া কার উপরে ভরসা আল্লাহ পছন্দ করে না। আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্য কাছে চাওয়া আল্লাহ পছন্দ করে না। যেগুলো করে সবগুলো শিরক। শাহজালাল একটা সন্তান দাও, চাবো কার কাছে? চাচ্ছি কার কাছে? নবী বিপদে পড়েছেন, কার কাছে চেয়েছেন? মুসা আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, আইয়ুব আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, সবাই কার কাছে চেয়েছে? আমরা 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 তাহলে লিচু শাহ, গোলাপ শাহ, হ্যাঁ, কচ্ছপ শাহ, কাটুয়া শাহ, কুমির শাহ, খানজাহান, শাহজালাল, শাহ মখদুম, শাহপরান, একেবারে 313 জন, সব কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে। যারা উল্টা করেছেন তারা কিন্তু সতীন নিয়ে আসছেন। কার সতীন? নাউজুবিল্লাহ বলেন। আইনটা মানবেন কার? জোরে কোন না, জোরে কর। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। কার কথা? কার? জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ নাজিল করা কোরআন অনুযায়ী ফয়সালা করে নাও। দাবিটা কার? ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা ওদেরকে তোমরা মেনো না, ওদের কথা শুনো না, ওদের অনুসরণ করো না। আবার কোরআন আসার পরে যারা মন গড়া কাজ করে, মন মতো সিদ্ধান্ত দেয়, মন মতো আইন করে, মানুষের গড়া আইন, মানুষের চিন্তা, মানুষের মতবাদ দিয়ে যারা শাসন করে বিশ্বকে, আমি আল্লাহ বললাম আমি আল্লাহর এই বিশ্বাস করো, আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করো, মানুষের মতবাদকে ফেলে দাও, ঠিক কি না? কিন্তু না, আপনার ইন্ডিয়ান আইন, আমেরিকান আইন ভালো লাগে, আল্লাহর আইন আপনার পছন্দ হয় না। আপনি শিরকের আইন চাচ্ছেন। শিরকের আইন দ্বারা জীবনের যতটা কাজ করেছেন প্রত্যেকটা আপনাকে কবিরা গুনাহে নিক্ষেপ করেছে। কি গুনাহ? আইন মানবেন কার? বিধান মানবেন কার? দেখেন কত 3টা কট্টর আয়াত। ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার নাজিল করা কোরআন অনুযায়ী যারা বিচার করলো না, আল্লাহর ফতোয়া হলো তারা জালিম। অন্য আয়াতে বলছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফির। নাউজুবিল্লাহ বলেন।
এই তিনটা উপাধি কোনো মানুষ দিয়েছে? কথা কয় না কেন? কে দিয়েছে? জালিম, ফাসিক, কাফের। কাফের, জালিম, ফাসিক, এর যে কোন একটা যদি কাউকে বলা হয় সেই লোকটা লাঠি দিয়ে আমার মাথা ভেঙে ফেলবে। কিন্তু সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহর আইন মানেন না, আসলে আপনি কাফের। আল্লাহর আইন মানেন না, আসলে আপনি জালেম। আল্লাহর আইন মানেন না, অবশ্যই আপনি ফাসিক। ঠিক না? আপনি যতই গালভরা দাড়ি থাক, যতই রুমাল থাক আর পাগড়ি থাক, আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া জান্নাত নাই, দুনিয়া তো নাই, আখিরাত নাই। আল্লাহর আইন ছাড়া যে আইন মানেন কবিরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকের গুনাহ। ঠিক না? ভাইরা আমার, কথা কি বুঝতেছেন না? খালি স্লোগান দেন। বুঝতেছেন? মনে করেন আমার কিচ্ছু না, তাও আমি আল্লাহর আইন চাই। আল্লাহর আইন আল কোরআন। আল্লাহর আইন কি? আল্লাহর আইন কি? এই আল্লাহ সপ্তম আসমান থেকে জানাই দিছে, এই ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আমার নাজিল করা কোরআন অনুযায়ী জীবনের ফয়সালা নিবি। আমার ভালো লাগে না আমি তাবলীগ করি, জামাত করি, হেফাজত করি, ইসলামী ঐক্য জোটের একেবারে কেন্দ্রীয় আমি। আপনি কিচ্ছু হন নাই। আপনি আল্লাহর তালিকা অনুযায়ী কাফেরের পথে রওনা দিয়েছেন, মুশরিকের পথে রওনা দিয়েছেন, ফাসিকের পথে রওনা দিয়েছেন, জালিমের পথে রওনা দিয়েছেন। ঠিক কি না? অবশ্যই আইন মানতে হবে। কার? জীবনে মরণে কার? সংসার থেকে রান্নাঘরে কার? সারা দুনিয়ার প্রতিটি প্রান্তরে কার আইন মানেন? জান্নাতি। ভাইরা, মানলে জান্নাত, মানলে না মানলে না মানলে ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈদ। মানবা তুমি জান্নাতের দলে, মানবা না তুমি জাহান্নামের দলে। কে বলছেন? কে বলছেন? বুঝে আমল করেন। খালি জীবন পাওয়ার পরে ফুটবলের মতো লাফায়েন না। নিঃশ্বাস কিন্তু টানার টাইম আসছে, টের পান না। বাঁশবাগানের বাঁশ কাটা আগে সাবধান। ওই নবে নীরবে নিভৃতে একা ঘুমিয়ে যাওয়ার আগে সাবধান। তোমার কবরের মাটি খোঁড়ার আগে তুমি সাবধান। তোমার লাশের উপরে যে দেহটায় পোশাক পরানো হবে, ওই পোশাক দোকানে আসার আগে তুমি সাবধান। যেহেতু তুমি জানো না কখন আসবে, অতএব প্রত্যেকটা মুহূর্তে তুমি সাবধান। ঠিক না? এমন ভাবে চলো, এমন ভাবে বলো, এমন ভাবে জীবন কাটাও, এটা তোমার জীবনের শেষ ভালো কাজ, এটা তোমার জীবনের শেষ নামাজ, এটা তোমার জীবনের শেষ ভালো ব্যবহার, এটা তোমার জীবনের শেষ দান, এটা তোমার জীবনের শেষ নেকের কথা, এটা তোমার জীবনের শেষ তেলাওয়াত, এটা তোমার জীবনের শেষ সালাম, এটা তোমার জীবনের শেষ সৎ পরামর্শ, এটা তোমার জীবনের শেষ চাওয়া পাওয়া। ইন্না সলাতি, পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? কোরবানি, বাঁচবো, মরবো, তাও কথা কন, সবই আল্লাহর জন্য না? সবই আল্লাহর জন্য। আর হওয়া উচিত ছিল কিছুই আল্লাহর জন্য না। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে কোরবানি করতেছিল কার জন্য? আপনি পারবেন? একটা গরু জবাই দেয়, গরু জবাই দেওয়ার আগে ফ্রিজ নিয়ে আসে, ভিক্ষুকেরও দেয় না, আল্লাহর জন্য। আমরা কিছুই আল্লাহর জন্য, আসলে সব নিজের পেটের জন্য। মাঝখান দিয়ে আল্লাহর সামনে রাখে, খায় জানো খাকা, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো খাইছে, বেটা নিজে পেট বইরা খাইলা, প্রতিবেশী না খাই থাকলো, রাসূল কে তোর ঈমান নাই। আপনি নামাজ পড়ছেন সেটা পরে, আল্লাহ রাসূল কে তোমার ঈমান নাই। সেদিন একটা বাড়িতে গেলাম, এত হাই ফাই বাড়ি, তার সামনে কুড়ে ঘর। এই সমাজে প্রবাসী অধ্যুষিত এলাকায় এখনো যে ওই টাইপের কুড়ে ঘর আছে, এটা অকল্পনীয়। আমি বললাম যে এই বাড়িটা কার? বলছে আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়। তা আমার প্রশ্নটা উনি মাইন্ড করছে, হয়তো বিবেকে টোকা দিয়েছে যে এরপরে প্রশ্নটা হয়তো হকের প্রশ্ন করে ফেলবে। কিন্তু রাসূল তো বলছে নিজে পেট ভরে খেয়েছো, প্রতিবেশী অভুক্ত, তোমার ঈমান
শোনেন, এগুলো রাসূলের সার্টিফিকেট, এগুলোর উপরে রাসূলের পক্ষের সৈনিক আপনি। খালি মিছিলে সৈনিক তাই না, জীবনের সব জায়গায় আপনাকে রাসূলকে সামনে রাখতে হবে। আপনি খাওয়ার সময় রাসূলকে সামনে রাখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল জীবনে কোনোদিন, জীবনে আমরা যেভাবে ঢেকুর তুলে খায় না, সব সময় আপনারা হাদিসটা জানেন, পেটের 3 ভাগের 1 ভাগ খালি খায় নাকি? 2 বক্তারে আমি চিনি, 2 বক্তা বাংলাদেশের খ্যাতিমান 2 বক্তা, 2 জনে বৈশা রুটি খেতে বসছে, মাত্র 64টা রুটি খেয়েছে। তো 64 রুটি খাইতে অন্তত 1.5-2 কেজি গোস্ত লাগছে, তাও খেয়ে ফেলছে। একটা রুটি নিয়ে আয়, কার দেওয়া সম্ভব না হুজুর? মেহমান আসছে এত দূর থেকে, খাওয়াবি না তোরা? আমার নির্ধারিত কিছু কাস্টমার আছে, তারে খাওয়ান লাগবে না, সব আপনারা খাইয়ে শেষ করেন। কত ম্যানেজারে ডাক, ম্যানেজার আসছে, আপনার হোটেলে ভোরবেলায় খেতে আসলাম, মুসাফির মানুষ, পেট ভরে খাওয়াইতে পারলেন না। হুজুর কোন কি, সবই তো খাইয়ে ফেলেন, কেন আরো কিছু আনেন? আল্লাহর দয়া, আপনি মিষ্টি যা আছেন খান, আপনার পয়সা লাগবে না। এটা হলো রাসূলের সুন্নাত, তাই না? মাসের পরে মাস খায় নাই, খেজুর আর পানি, এটা রাসূলের স্থায়ী খাবার। সুবহানাল্লাহ। কি 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 গুই সাপ চিনেন? গুইল চামড়া খসখসে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া খসখসে হয়েছিল কেন বলেন তো? তিনি শুধু ঘি খেতেন, তেল খেতেন, চামড়ার তেল আর খেজুর, জব, এগুলো খেতেন। ওনার কাছে ভালো খাবার দেওয়া হলো, বলতো আমার এই রাষ্ট্রের ভিতরে যারা আছে সবাইকে এই জাতীয় খাবার খায়, যেটা তারা খায় না ওটা আমি কেমনে খাবো? আমার যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওমর তুমি ক্ষমতা চালাতে গিয়ে নিজে আরাম করে খেয়েছো, তোমার জনগণ খায় নাই, আল্লাহর কাছে সেই দিন আমি কি জবাব দেবো? সুবহানাল্লাহ। আর আবু বকরের খবর কি আপনারা সবাই জানেন, আমি একটু জাস্ট হিন্ট দিচ্ছি আপনাদেরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে ব্যবসা করতে গেলে রাষ্ট্র চলে না। মজলিসে শুরার সিদ্ধান্ত হলো, ব্যবসা তোমার বন্ধ করতে হবে, রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তোমাকে যে ভাতা দেওয়া এটা নিয়ে তুমি ব্যবস্থা করবার, সংসার চালাবা। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেন, যাওয়ার আগে সন্তান আব্দুর রহমানকে ডেকে বলেন, আব্বার শোনো, জনগণের দায়িত্ব নিয়েছিলাম আমি, 2 বছর আমি দায়িত্ব পালন করেছি, টাইমটা একটু এলোমেলো হতে পারে, জনগণের হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। আমার যে অমুক জায়গায় জমি ছিল, আমি এতদিন দায়িত্ব পালন করতে গিয়ে যে ভাতা নিয়েছি, এই ভাতাগুলো তোমরা হিসাব করো। হিসাব করার পরে অমুক জমি বিক্রি করে তারপরে বাইতুল মালের যে 2 বছর আমি সম্পদ নিয়েছি, যে টাকা নিয়েছি, যেহেতু আমি জনগণের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি নাই, এই জন্য ওদের সমস্ত টাকা তুমি বাইতুল মালে ফেরত দিয়ে দিবা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষমতায় আব্দুর রহমান এই প্রস্তাব নিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, আল্লাহর গোলাম চোখের পানি ফেলে দিচ্ছেন আর বলছেন, ও আবু বকর, সত্যি আপনি আমাকে অনেক বেশি ঋণী করে গেলেন, কি জবাব দেব আমি আল্লাহর কাছে? এই ছিল রাষ্ট্রনায়কদের অবস্থা। এই জন্যই খোলাফায়ে রাশেদার শাসন নাই, কুফরি সভ্যতা দিয়ে কোনোদিন আল্লাহরে খুশি করা যাবে না, ঠিক কিনা? এরা ভাবছে জনগণের পয়সা খাওয়া লাগবে, ভাবে না, এরা কোনোদিন ভাবে না। এরা ভেবেছে আমার কাজটা, আমার ইবাদত, আমি হলাম এলাকার মনিটর, প্রত্যেকের খাওয়া। চিন্তা করেন, ফোরাত নদীর তীরে কুত্তা না খায় মরলে এটা আমি দেই নাকি? কিন্তু ওমর ভাবতেন এটা আমি দেই। সুবহানাল্লাহ। মহিলার কিচ্ছা তো আপনারা জানেন, তাই না? জানেন। এই হলো, ও বন্ধু, এই জন্য কোরআনের শাসন থাকলে মানুষের অধিকার ফিরে পায়। কোরআনের শাসন থাকলে, শিরক না থাকলে ওই জাতি কোনোদিন অন্ধকারে আর ক্ষুধার্ত থাকে না, ঠিক কিনা? আল্লাযী আত'আমাহুম মিন জু',
আমরা পড়েছি না লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফের পরে কি ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত পড়েন সবাই ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত অতএব গোলামি করো ইবাদত করো ওই কাবার রবের ইবাদত করো যার ইবাদত করার পরে যিনি তোমাদের ক্ষুধার্ত অবস্থা যার ইবাদত করার পরে যিনি তোমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ও মুসলমান আজও যদি তোমরা সেই রবের ইবাদত করতে কাবার রবের ইবাদত করতা আর যদি তোমরা শিরক আর কুফরের কাছে হাত না পাততা যদি মানব রচিত আইন দিয়ে তোমরা নিজের জীবনটা পাল্টে না দিতা কাবার ঘরের প্রত্যরে যেমন খাবার কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরাবে না মদিনার বাজার অভাব কোনোদিন আসবে না মদিনায় যেমন দাজ্জাল কোনোদিন প্রবেশ করতে পারবে না ঈমান নিয়ে যদি তোমরা কাবার রবের ইবাদত করে যেতা আল্লাহি আল্লাহর কসম করে বলি তোমাদের জীবনেও কোনোদিন এই জাতীয় দুর্ঘটনা আসতো না ঠিক কিনা তোমাদের কোনোদিন ক্ষুধা থাকতো না কারণ রবের নিশ্চয়তা দিয়েছেন রব আমার ঘর আমার ইবাদত কর তুই তোর খাওয়ার দায়িত্ব তোর নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ এই জন্য শিরকের আইন দিয়ে আল্লাহরে খুশি করা যাবে কুফরি জীবন দিয়ে আল্লাহরে খুশি করা যাবে খবরদার শিরক হারাম কবিরা গুনাহ শিরক সতীন আল্লাহর সাথে সতীন বসানো যাবে না সতীন যতই সুন্দরী হোক আপনার বউ কালো হোক ল্যাংড়া হোক খোড়া হোক অন্ধ হোক আপনার সাথে শুরু হয়ে গেল আপনার তো আর পারবে না তবে তার সাথে মোটামুটি আমি ছাত্র জীবনে ভাড়া ছিলাম এক এলাকায় রাজশাহীর লক্ষ্মীপুরে পালাক্রমে আজকে এ ঝগড়া না করলে উনি করত ভোরবেলা ওইটা মোটামুটি রুটিন ছিল নাস্তার আগে এক দফা ঝগড়া সতীন কোনোদিন কেউ সহ্য করতে পারে না আল্লাহর ক্ষেত্রে ভাগ নিয়েছেন না সতীন নেয় না এরপরে কবিরাগুলো হলো বাপ মায়ের গলা ধাক্কা দেওয়া বাপ মায়ের এটা আমার ভাষায় বলেছি কিন্তু বাপ মায়ের কথা না মানা বাপ মায়ের সাথে বেয়াদবি করা কি গুনাহ ঘুমায় গেছে কি গুনাহ বাপ মা আলাদা হয়ে গেল বাপ মায়ের খরচের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন সুবহানাল্লাহ এটা আছে সুবহানাল্লাহ আরো জোরে কোন কুল মা أنفقتم من خير নবী বলো ওরা যা ব্যয় করে করুক সব ভালো কিন্তু প্রথম ব্যয় করতে হবে মায়ের জন্য বাপের জন্য সুবহানাল্লাহ কার জন্য কার করেন জমি আলাদা হয়ে গেছে ঘর আলাদা হয়ে গেছে বাপ মা আলাদা হয়ে গেছে আপনি চিল্লে দিয়ে বেড়াইলে কি জান্নাত হবে কে বলছে আপনারা আপনি হুজুর ডাইকে সারা জীবন যদি খাওয়ান আপনার জান্নাত হবে কে বলছে আপনি ইসলামী আন্দোলনের বিশ্ব নেতা হতে পারেন বাপ মা যদি রাজি না হয় আল্লাহ আপনার জাহান্নাম দেবে কোনো মাপ নাই রাসূল বলেছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন বাপ মা খুশি হলে আল্লাহ খুশি শর্ত দিয়ে দিয়েছে বোর সার্টিফিকেটের উপরে স্বামীর জান্নাত কে হুজুর আগেরটা কইছেন এটা কই আমি দুটোর ভিতরে একটা ঝামেলা আছে বোর সার্টিফিকেটের সাথে স্বামীর জান্নাত বাপ মায়ের সার্টিফিকেটের সাথে সন্তানের জান্নাত বউ যা বলবে তা পালন করবেন যদি শরীয়ত বিরোধী না হয় বউ যা দরকার আনতে বলছে খরপোশ দেওয়া ওয়াজিব কি কথা কয় না কা খরপোশ দেওয়া কি তেল আনতে গেলে এক সপ্তাহ ধরে ওনার টাইম হয় না মা বলছে আব্বা পানির চুন কই কামা আনতেছি এক সপ্তাহ ধরে বউ দেখতেছে তেল আনতে বলছি শ্যাম্পু আনতে বলছি চুল গেছে জট ধইরা আনলো না আর আম্মায় আসরের বেলা বললো এরকম একটা দুর্ঘটনা আছে এই জন্য বলতেছি আমাদের এক সহকর্মীর ভাই মারা গিয়েছে লাশটা নিয়ে আমি যাচ্ছি খুলনা পাইক গেছে মহিলা সারা রাত ও আম্মা সারাটা পথ আম্মা কেন আপনি পান খাইতে চাইলেন মা রে আপনি যদি পান খাইতে না চাইতেন আপনার ছেলে তো মরতো না ও মনি
তোর আব্বাই তো আর ফিরে আসবে না। এটা ছিল তার সারা রাস্তার ডায়লগ। এখন মায়ের অভিযোগ করতেছে, মার উত্তর একটাই, বউ তুমি যা কও আমারে কও, আমার পোলারে আর তুমি কষ্ট দিও না। খেয়াল রাখেন মুক্তাজায় হাল বেটা, খেয়াল করেন। মাকে মায়ের তা দরকার দেওয়া ফরজে, কথা কয় না, ফরজে ফরজে, আর বউকে দেওয়া ওয়াজিব। বউয়ের খরচ দেওয়া ওয়াজিব, কিন্তু পরিবারের জন্য যেটা ব্যয় করবেন এটা হলো সর্বোত্তম সাদাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ওর পাঞ্চ হয়ে গেল না? বউর বলতে হবে কেন? আপনি কি অন্ধ? আপনি যখন যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে তাকান, ভেজলিন লাগবে তো দেখতেই পাচ্ছেন, মুখ ফুটায় কেন বলা লাগবে যে ভেজলিন আইনো? আপনি কি তো দেখছেন আপনার বউ তেল কতটুকু দেয়, আপনি তো সেই তেল দেখবেন, দেখার পরে তো একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। অন্তত 20 থেকে 50 বার এটা মনে রাখবেন আর তওবা করবেন। এই দুইটা লাইন, অন্য দরকার নাই, সুরসান না থাকলে দরকার নাই। কবরের পাশ দিয়ে গেলে একটু দাঁড়াবেন, এরপরে ভাববেন যে আরে আমার আব্বা আমার দাদা চেয়ারম্যান ছিল, আরে আমরা চৌধুরী বাড়ি, হায় আমাদের খন্দকার বংশ, হায় আমাদের এত বড় বংশ, হায় আমাদের 3 তলা বাড়ি, আরে আমার ছেলে কত বছর কুয়েত ছিল, কাতার ছিল, দুবাই ছিল, আমেরিকা ছিল, হায় আপনি মাটির ভিতরে, আপনিও যাচ্ছেন। মনটা নরম থাকবে। রুগী দেখতে যাবেন, রুগী দেখা এই জন্য সুন্নাত। লাশের সাথে যাবেন এই জন্য সুন্নাত, যেগুলোর ভিতর দিয়ে ট্রেনিং নেওয়া যায়। কি নেওয়া যায়? রুগী দেখলে দেখেন না এত দাপুটি মানুষ, কি হয়েছে, ভালো লাগে না, কেমন লাগে বলতে পারি না। কই তোমার গলার দাপট, কই তুমি না মঞ্চ কাঁপাইয়ে বক্তব্য দিতা? ওইখানে ট্রেনিং, ওইখানে শিক্ষা যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, কোন অহংকারীকে আল্লাহ পছন্দ। এখন বলো তো, একটু স্লোগান দিয়ে দৌড়াও তো দেখি। এই শক্তি কি আর আছে? কালীগঞ্জ মেডিকেলে বিছানায় বসে রয়েছি। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাতু ওয়া তাত্তাখিদুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম জাব্বারিন। বিশাল বিশাল বাড়ি বানাও, স্মৃতির মিনার বানাও, আর মনে করেছে স্থায়ী হবা, যেখানে যাও সন্ত্রাসীর আচরণ করো, ঠিক কিনা? আমি তোর আগেরও ছাড়ি নাই, পরেরও ছাড়বো, তোরও ছাড়বো। ইন্না আযাবি রাব্বি, আমি ধরি, ধরা কিন্তু পাকড়াও করি, ভয়াবহ। আল্লাহ ধরে ছাই দিয়া, দেখেন না মাছ খালি লাফায়, বাইন মাছ লাফায়, এরপরে ওই যে পিছলায় যায় শিং মাছ, শোল মাছ খালি ছাড়ান ছাড়ায়, পরে গৃহিণী তো বুদ্ধিমতী ছাই দিয়ার পরে ধরে আস্তা মাস্তারে আসার মারে, ঠিক না? আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে একটু সুযোগ দেয়। আল্লাহকে বাড়তো, এই বাড়তে থাক, বাড়তে থাকে। মাত্রা ছাড়াই গেলে আল্লাহকে ফেরেশতা আমার হাতুড়ি নিয়ে আয়, একটা আঘাত, একটা আঘাতে বাতিল শেষ, ঠিক না? হায় হায়, মুয়াম্মার গাদ্দাফি এত বছর ক্ষমতা চালাইলো, এরেনি কিলেই গুতে তারপরে মারছে, পাওয়ার গেল কই? অহংকার শুধু একজনের জন্য, তার নাম, তার নাম, তার নাম। খবরদার, ইসলামের কথা বলে এদেরকে কষ্ট দেওয়া কি কথা বলেন? কবিরা গুনাহ। কি কি? সুদ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, চুরি করা, পরের সম্পদ লুণ্ঠন করা, চাঁদাবাজি করা, জমির আইল ঠেলা, বনরে সম্পদ না দেওয়া, ঠিক তো?
বোনেরে ঠকানো, বোনেরে ঠকানো, বোনেরে ঠকানো। কারা কারা বোনের সম্পদ খাইতেছেন এখনো দেন নাই? হাত তোলেন দেখি কে পাকা ইমানদার, হাত তোলেন। ও আল্লাহ, এ আল্লাহর বান্দারা, এখানে মাহফিলের মোটেও দরকার নাই, সব পুরা ইমানদার। এ কোথা থেকে সব ওলিয়া উলিয়ে নিয়ে এসে বসাই রাখছেন আমাদের সামনে। বোনের হক না দিয়ে যে মরেছেন, ছেলেদের কাছে দায়িত্ব, নিজের কবর নিজে ঠিক করেন, নিজের কবর নিজে ঠিক করেন। বোন যদি হাত পাতে আর ভাই যদি না দেয়, আল্লাহি ওই ভাই কোনোদিন জান্নাতে যাবে না। বোনের দিতে হবে কার বিধান? মিম্মা পাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। আল্লাহকে বেশি হোক কম হোক ঠিক করেছি আমি, আল্লাহ দিয়ে দে। দিলে তা হুজুর আপনি তো টাকা পাবেন বক্তব্য দিয়ে চলে গেলেন। আমার যে জমি, আমার সুবিয়ারে যে বাড়ি দেখে বিয়ে দিচ্ছে আপনি জানেন? ওরে বিয়ে দিতে গিয়ে গরু বাছুর সব বেচে ফেলেছে। ওর ওই 2 বিঘা জমি, এইটা একটু আমি চাষ করে সংসার চালাই, আপনিও ফতুয়া দিয়ে চলে গেলেন না। আপনি ভিক্ষুক হয়ে থাকবেন, তবুও বোনের হক বোনকে দিবেন, দিবেন না? দিতেই হবে, দিতেই অবশ্যই দিতে হবে। বোন হাত পাওয়ার পরে, হাত পাতার পরে যদি কোনো ভাই গরিবসী করে, ওই ভাইয়ের সকল জীবনের আমল বরবাদ। আর বাবা মারা গেছে, ভাই খাচ্ছেন, বোন চায় নাই, আমিন ডেকে জমি মাপ দিয়ে ছেলেদের সামনে বাড়িতে আসর বসাইয়া এরপর বলুন ওই জমিটা তোমার ফুফুর, ডাক নম্বর 318, মৌজা হলো বাবুচি, এই জমি তোমার ফুফুর। তোমার ফুফু জমি নেয় নাই, আমি ভাই ভালোবাসা আমারে খেতে দিয়েছে, কিন্তু যখন ওরা চায় জমির মালিক কে? তোমার ফুফু, তখন চায় তখনই দিয়ে দিবা। ক্লিয়ার কথা বুঝেন নাই? বুঝছেন নি? এটা কি? এটা আপনার জন্য ওয়াজিব, আল্লাহর বিধান মানা ফরজ, আপনার এই দায়িত্ব পালন করা ওয়াজিব এবং কাজটা কার্যকরী করে দেওয়া কি ফরজ। আপনি তো খাইলেন তো খাইলেন, ছেলেপেলেরে বলে দিলেন ওই তোর ফুফুরে বিয়ে দিচ্ছি, বুঝছো? তোর ফুফুরে বিয়ে দিতে গিয়া বিদেশে যত টাকা ছিল সব খরচ করছি, এরপরে এই 2 বিঘা জমি খাচ্ছি। ও যদি কোনোদিন ওর বংশ সহ আসে, ঠ্যাং ভাঙা তারপরে 14 গ্রাম পাঠাই দিলেন। এই একটা ঝামেলা। দ্বিতীয় ঝামেলা হলো কি, বাবা আমি তো দিয়ে যেতে পারলাম না, তোরা তোর ফুফুর জমিটা দিয়ে যাইস। এক্ষেত্রে একটা উদাহরণ দেই, শাশুড়ি আর বউ পিঠ চুলকাইতেছে, হ্যাঁ পিঠ চুলকাইতেছে, তো পিঠটা কেমনে চুলকায়? বৌমা একটু উপরে উপরে, আর উপরে উঠে ঘাড়ের উপরে উঠে ফেলাইছে, আরেকটু নিচে, আরেকটু নিচে নেমে গেছে, আসলে মূল জায়গার খবর নাই। কতক্ষণ এইভাবে উপর নিচ ডাইন বাম করতে করতে দূর, তুমি বুঝোই না, তোমার দিয়ে কামাইবে না, সরো। এরপর নিজে লাঠি নিয়ে গুতায়। নিজের চুলকানি নিজে চুলকান, নিজের দান নিজে করেন, নিজের পাওনা নিজে আদায় করেন, নিজের কবর নিজে রেডি করেন, নিজের হিসাব নিজে মিলান। আপনি যে তো বড় বেঈমান, আপনি আপনার বোনের দেন নাই, আপনি আপনার বোনের না দিয়ে 60 বছর পার করেছেন। আপনি কেমনে ভাবলেন আপনার ওই নওজোয়ান ছেলে তার পুকুরে দিবে? আল্লাহর কসম কোনোদিন দিবে না। ওই জমি পেতে গিয়ে চাচা মামা ফুফু খালু চেয়ারম্যান মেম্বার আইন আদালতে দৌড়াতে হবে। আপনি তো খালি গাদানি খাচ্ছেন খবরে বসে, বুঝেন না? বুঝছেন? তাহলে বোনের হক মারা কি গুনাহ? আস্তে কন, জোরে কন। চুরি করা, জিনা করা, এটা খুব ভালো জিনিস, ভালো জিনিস না? আচ্ছা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাওয়াহিশা। ফাহিশা মানে কি? ফাহিশা মানে কি? আমরা যে সিনেমায় যে নাটকগুলো দেখি, টিভিতে যে নাটকগুলো দেখি, 2-1টা নাটক আছে যার ভিতরে একটু শালীনতা থাকতে পারে। বেশিরভাগ নাটক পরপুরুষ পরনারীর আকর্ষণ, এই জাতীয় সকল আকর্ষণ কবিরা গুনাহ। কথা কন, কথা কয় না? আচ্ছা, একটা নারী ড্যান্স দিচ্ছে, তার এই বুক, তার এই পিছন, তার এই উরু, এগুলো পুরুষের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখিয়ে তার কামনাকে জাগিয়ে তুলছে। কি গুনাহ?
আবার একটা পুরুষও ঠিক ওইভাবে নাচ দিয়ে তাকে পুরুষকে দেখাচ্ছে, নারীকে দেখাচ্ছে, এটা কি গুনাহ? কথা কয় না, কি গুনাহ? কথা কন। আচ্ছা, তৃতীয়, আরে ভাই আপনার তো মারাত্মক শ্রোতা, তৃতীয় খেয়াল করেন, পোশাক। এমন স্কিন টাইট পোশাক পরেছে যেটা দেখে একটা নারী এই যুবককে চায়। কি গুনাহ? এটা হলো ফাহেশা। কি এটার গুনাহ কি? আবার এমন পোশাক একটা পুরুষ পরেছে ওই পুরুষকে যে কোনো নারী চায়। দেখবেন যে ইদানিং ইউরোপিয়ান স্টাইলে পোশাক বের হয়েছে, একেবারে পুরুষের পোশাকটা এমন বুকের সাথে লেগে থাকে, মানে আমি যে একজন সুপুরুষ সেটা বোঝানোর জন্য পোশাকটা একেবারে আঁটো সাঁটো। মেয়েদের রাম দেখা যায়, ঠ্যাং দেখা যায়, বডি চিনা যায়, পিছন চিনা যায়। কোরআন বিরোধী পোশাক, ইসলাম বিরোধী পোশাক, চরিত্র বিরোধী পোশাক, ইমান বিরোধী পোশাক। যেই পোশাক পরলে কবরের কথা মনে হয়, পরকালের হিসাব জাগে, আল্লাহর কাছে জবাব দেওয়ার অনুভূতি হয়। আল্লাহ বলেন ওই পোশাক হলো উত্তম পোশাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই পোশাক যদি কেউ পরনে না রাখে সে কি করলো? কি গুনাহ? কি গুনাহ? এই পোশাকের ভিতরে মোটামুটি বোরখা এখন 1 নম্বর। আপনারা অনেকেই আরবে থেকে আসছেন, পোশাকটা কি ঢিলে ঢালা না? বোরখাটা ঢিলে ঢালা না? আমার মতো 3 জন ফয়জুল এক বোরখার ভিতরে ঢুকে যাওয়া যায়। বোরখা পরে আবার এখানে বেল্ট বাঁধে। কথা শুনতেছেন? আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার মা, আপনার ভাতিজি, আপনার বউ যেই বোরখায় বেল্ট বাঁধবে বেল্ট খুলে ফেলবে। যেই বোরখা দুপাট আছে, সামনে ডাইনে করে বামে করে সতরের আলামত বোঝা যায়, ওই পোশাক পরাও হারাম। এক জাতীয় বোরখা বের হয়েছে, 2 পাটের বোরখা, এই পাশে 1 পাট, ওই পাশে 1 পাট, মাঝখানে 1 পাট, এটাও হারামের দিকে ইঙ্গিত দেয়। কথা বুঝেন না? আপনারা বুঝছেন? এটা কি গুনাহ? এটা কবিরা গুনার অংশ। কোয়ার্টার বোরখা ইসলামে নাই। এই পুরুষেরা তোমরা যারা হাফ কোয়ার্টার প্যান্ট পরো, ওটা ইসলামে নয়, ওটা পাশ্চাত্য আবিষ্কার। যে পাশ্চাত্য ইসলামের মরণ হয়েছে। পুরুষ আজকে যৌন শক্তি হারাচ্ছে শুধু পোশাকের কারণে, নারীরা মা হতে পারছে না শুধু পোশাকের কারণে। নারীদের পোশাকে গিরে ঢাকা থাকবে, পায়ের গিরা ঢাকা থাকবে, মাতৃত্বের গুণ যদি লাভ করতে হয়। পুরুষের পোশাকে গিরার উপরে কাপড় থাকবে, টাকনুর উপরে থাকবে, যদি তাদের পৌরুষত্ব ঠিক রাখতে হয়। আজকে আপনি প্যান্ট পরেন, এটা হলো শরীরের নিঃশ্বাসের জায়গা। সুন্নাতের অনেক ব্যাখ্যা আছে, আপনারা অনেকেই ধ্বংস হয়ে গেছেন, আর হইয়েন না, আর গুনার দিকে আগায়েন না। এই জাতীয় পোশাক বয়স্ক পুরুষ নিজের আপন বাপ, নিজের আপন ভাই, নিজের মামা, নিজের চাচা, নিজের খালু, বুকের এই অংশ খালি দেখানো, গলা খালি রেখে সামনে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? আরে কথা কয় না কেন? এই অংশ আল্লাহ কোরআন বলছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এর মানে হলো একেবারে এই থেকে এই এই। একটা বালেগা নারী বাবার সামনে খোলা মাথায় আসতে পারবে না, হারাম। বাবার সামনে খোলা মাথায় আসতে পারবে না, হারাম। আপনারা যারা বাংলা অভিধান অথবা যারা মোবাইল ব্যবহার করেন, অজাচার নামে একটা শব্দ আছে, অবর্গীয় আকারে যা, চ আকারে চার, অজাচার। এই শব্দটার অর্থ জানবেন, এরপরে বুঝবেন এটা সমস্যা কোথায়। এইভাবে দেখানো হারাম। নারীর পুরা গলাটা হলো যৌনতার অংশ, তার মাথা রাখতে হবে, গলা রাখতে হবে, আল্লাহর বিধান। বি টাইপের গলার কোন ব্লাউজ কোন নারী পরাটা হারাম। বি টাইপের কোন ব্লাউজ পরতে পারবে না, গোল গলা, এবং যাতে একেবারে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে টাইপের ব্লাউজ পরে হাতের এই পর্যন্ত, কবজি পর্যন্ত পরা সুন্নাত। কথা কয় না? কথা কন। কোন পর্যন্ত? পরে এই পর্যন্ত, দেখা যায় এই পর্যন্ত। খালি আল্লাহু আকবার জিকির করলে জান্নাত নাই। এইটারই বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচা, বউ বাচ্চারে বাঁচান, হারাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। মোবাইলটা দিয়েছেন কার হাতে? রিমোটটা দিয়েছেন কার হাতে? ফেসবুকটা চালায় কে?
আপনার মেয়ে কেন রাত 12টা পর্যন্ত সজাগ থাকে? আপনার ছাত্র ছেলে, আপনার ছাত্র ছেলে কেন রাত 10টার পরে বাইরে থাকে? আপনি প্রশ্ন করেন, তারপরে ইমানদার হন। রাত্র 2টা নাই 3টা নাই, আমরা তো নিশীথে রাতের পাখি, আমরা তো সারা রাত ধরে রাস্তায় চলি, গায়ে পোশাক নাই, শীতের ভিতরেও তাড়াতাড়ি মেজাজ খারাপ লাগে, কিন্তু অনেকক্ষণ ধরে তাড়াতাড়ি। আর এবারে তো তাড়াতাড়ি রাত হয়েছে 3টে, কই যাবে, কে আসবে তো তাড়াতাড়ি? কি হচ্ছে এই সব দেশে? কি হচ্ছে এগুলো? রাত 10টার পরে কি কাজ? আমরা ছাত্র ছিলাম না? আমরা ছেলে মেয়ে পড়াই না? বান্দর জন্ম দিয়েন না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার ছেলে, এটা আমার ছেলে। তোমার ছেলের যা চেহারা দেখতেছি, ওতে আর কবরের সামনে দাঁড়ায় রব্বের হামহুমা বলা লাগবে না, ডিজিটাল কায়দা লাথি মারবে। এটা আবার কেমন? আরে কবরের কাছে গিয়ে যে দোয়া পড়বে, কি পড়তে হয় তাই তো জানে না। ঈদের নামাজ না জানার নামাজ, একবার এদিক ওদিক। গাইবান্ধা গিয়ে জিজ্ঞেস করলাম, খুব এখানে ওই যে ডিজিটাল টাইপের প্যান্ট, এখানে সিরা 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 সিরা, ফকিন্নি বড় লোক, খুব ভাবসাওয়ালা আদা, 2 কানে 2টা লাগাইয়া হিপ্পি হুরে ডিজাইনে। বাবা কত খুব ফুর্তি লাগতেছে। কই জি হুজুর, আপনারা আসছেন, আম্মা কষ্ট করে রান্না করছে, আপনাদের দেখে ভালো লাগবে না? কোন তা ঠিক আছে, তা ঠিক আছে, মন মানসিকতা ভালো। তো বাবা তোমার আব্বাই কই? হুজুর উনি তো মারা গেছেন। কত আগে? একটা টাইম বললো, 2-3 বছরের কথা বললো। তুমি ওই সময় কি জানাজা পড়ছিলে? হ্যাঁ। জানাজা পড়ছে। দোয়ায় তুমি জানাজার কোন সময় পড়তে হয়, কোন তাকবীরে? এটা তো দিশা আন্দাজে একটা মাইরা, ওই যে সালাম ফিরানোর আগে ওই যে এইরকম করে, যে ওই হাতটা নামাইয়া এক হাত নামাই এইরকম করে, যে এর আগে দোয়া কুনুত পড়ে। আমি তুমি দোয়া কুনুত পড়ে তো বিদায় দিছো তোমার আব্বারে, তাই না? কয় ওটা না পড়লে তো নামাজ হবে না হুজুর। তো দোয়া কুনুত তো যায় নামাজে, জানাজার নামাজে পড়তে হয় কারি সাহেব, তাই না? হ্যাঁ কেন দোয়া কুনুত জানাজায় পড়ে না? আপনাদের এলাকায় পড়ে না, তাই তো? কোথাও পড়ে না? ওই টাইপের হবে, ওই টাইপের হবে। দোয়ায় কুনুত পড়বে জানাজায়, অভিশাপের দোয়া। কোরআন শিখাও না, হাদিস শিখাও না। বাপের সামনে ছেলে বিচার করে, তুমি বাপ হিসেবে মরে যাওয়া উচিত। তোমার ছেলে তুমি বেঁচে থাকতে কিভাবে ড্রাগ এডিক্টেড হলো, আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাকে। তোমার ছেলে বেঁচে থাকতে তুমি কিভাবে একটা মেয়ের সতীত্ব হরণ করলো, কিভাবে চাঁদাবাজের মামলার আসামি হলো, কিভাবে এলাকায় মাস্তানি করে বেড়ায়। তুমি মুসলমান নামের কলঙ্ক, তুমি ঠিক কিনা? সন্তান সাবধান, সন্তানকে গাইড দেওয়া। ইন্না মিন আওসাদিকুম ওয়া আওলাদিকুম ফিতনা। তোমার বউ, তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার শত্রু, তোমার পরীক্ষা, বিভিন্ন আয়াত আসছে। সাবধান। ছেলে আধুনিক হোক, কিন্তু আগে মডার্ন আধুনিক, মুসলিম আগে হোক। মুসলিম কি হবে আগে? নামাজের টাইমে নামাজ, পাংচুয়ালিটি। যার নামাজ নাই তার কোনো পাংচুয়ালিটি নাই। যার নামাজ নাই তার কোনো, সে এমন কোন পরিচয় দিতে পারবে না যে আমি স্মার্ট। নো, সে কখনো স্মার্ট হতে পারে না যার নামাজের সাথে সম্পর্ক নাই। সিগারেট খেলে, মদ খেলে কোনোদিন স্মার্ট হয় না। তার যৌনতা হারায়, তার জীবন হারায়, তার ভবিষ্যৎ হারায়, প্রজন্ম হারায়, বংশটাকে শেষ করে দেয়, ঠিক কিনা? গাঁজা খেয়ে, ফেন্সিডিল খেয়ে, তাস খেলে, জুয়া খেলে, আড্ডায় সময় দিয়ে কোনোদিন ভালো স্বামী, ভালো সন্তান হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলা, সবগুলো হারাম, সবগুলো কবিরা বিনা। মোবাইলের ভিতরে একজন এই টিপ দিচ্ছে, আর একজন ওই। আমি ভাবলাম কি রে বাবা, এ আবার কি? এখন দেখি যে পরে জিজ্ঞেস করলে এগুলো কি? এগুলো রে জুয়া কয়, জুয়া। মোবাইলে যে ডিজিটাল জুয়া, তো আমি আগে জানতাম না। কিশোরগঞ্জ যাচ্ছি, চা খেতে বসছি এক দোকানে, দেখি একটা বাচ্চা এসে টান দেয়, খোলো। এইবার পেঁচানো তো খুলছে, আর 2টা দিবি, তোর টাকা কাল দিলাম। কাল তুই পাবি কই? আব্বাই জামা রাখবে না, পকেট দিয়ে নিয়ে। শুনছেন?
পরে আমি জিজ্ঞেস করি বাবা এই যে টানে আর পেঁচা এদিকে কি কয়? এগুলো কয় জুয়া। মানে এর ভিতরে লেখা আছে, ওরা লিখে রাখছে, ও টানে আর এটা খুলে, যেটা খোলে এইটাও 2 টাকার জায়গায় 2 টাকা 10 টাকা। তো ছোট ছোট বাচ্চা তো এইগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে। এই জন্য এদিক থেকে আপনারা ও বন্ধু সাবধান হন। এগুলো সব কবিরা গুলোর উপাদান। কি আপনি মনে করছেন যে জিনা করলাম কবিরা গুনাহ? না, 70 থেকে 700 এর ভিতরে মৌলিক জায়গা এগুলোতে আমি হাত দিলাম। টাইম একটা নাই আর। আমি ভাবছি আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম 12টায় শেষ করব, বিশ্বাস করেন আমি খেয়াল করি না। তা আমি আর আলোচনাকে বাড়াবো না, যেটুকু বলছি এর উপরে আল্লাহ যেন আমাদের বুঝ শক্তি দান করেন। সকলে বলেন আমিন। ওঠার জন্য বলি নাই, অবশ্যই মুসাফিরের সাথে দোয়া করতে হবে। এখানে এক ভাই প্রশ্ন করেছেন, অনেকে বলে নেশা করার পর গোসল করে নামাজ পড়া যাবে, কথাটা কতটুকু শরীয়ত সম্মত? হ্যাঁ ঠিক আছে, নেশা করার পরে গোসল করেই নামাজে যেতে হবে। এখন 10 ভাগ করেন, 10 নেশায় পাওয়া যাবে 10 গুনাহ, নামাজে পাওয়া যাবে 10 সওয়াব। নেশার এখন 2টা টালি করেন, আমরা ঐকিক নিয়ম করছি না? উপরে 0 কাটো, এই 0 কাটো, 0 0 0 1 1 0। তার মানে নামাজও বললেন, নেশাও করলেন। নামাজ পড়ে পাইছিলেন 10 নাকি, নেশা করে হারাইলেন 10 নাকি। জীবনের আমলের খাতা 0। এই সমস্ত ধান্দাবাজি তাইরে নাইরে না করে নেশা কবিরা গুনাহ কোনো মাফ নাই। কি গুনাহ? আমি কথা কইলাম, কবিরা গুনাহ নেশা। জেনা কইরাও মানুষ ওযু করে, গোসল করে মসজিদে আসে। এই জন্য রাসূল বলেছে ঈমান থাকা অবস্থায় জেনাকার ঈমান থাকা অবস্থায় জেনা করে না, ও বেঈমান হয়ে গেছে ওই সময়। তা আল্লাহ চান্স রাখছে যে একটু তওবা তিলে করে আসো। প্রিয় ভাই, এক্ষুনি আমি মোনাজাত করব, যেহেতু সভাপতি সাহেবের বক্তব্য শেষ হয়ে গেছে আগেই। এই মাহফিলটা বাস্তবায়ন করতে এদের অনেক খরচ গেছে, অল্প সময়ের একটা ডেট। হবে না আসলে তো বুঝতে পারছেন, দায়িত্বশীল ভাইরা এসে কথা বলছে, এটা সত্য। আমাদের ভিতরে অনেকে খুব উস্কানিমূলক কথা বলে। আসলে কোরআনের কথা উস্কানি ছাড়াও বলার জায়গা আছে। এই জন্য আমাদের ভাইরা হিকমতের অভাবের কারণে একটা শত্রুতা তৈরি করে পরিবেশ নষ্ট করে দেয়, এটা ঠিক না। আমি বিশ্বাস করি কোরআনের মাহফিলকে কোরআন দিয়েই বলা উচিত এবং কোরআনের আলোকে মাহফিলটা সাজানো উচিত। কোরআনকে কোনো সময় রাজনীতির মঞ্চ বানানো ঠিক না। কোরআনে যা আছে এগুলো বলাই তো সময় পাওয়া যায় না। তো এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে গিয়ে আসলে এরা অনেক আর্থিকভাবে ঋণী হয়ে যাচ্ছে। 30 পারা কোরআন শরীফ, 30 জন ভাই উঠবেন না কিন্তু 1000 টাকা করে দিবেন। কারা দিবেন শোনেন, যার সন্তান বিদেশে আছে, মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে বিয়ের উপযুক্ত পাত্রপাত্রী খুঁজছেন, স্ত্রীর সন্তান হচ্ছে না কিংবা সন্তান পেটে আছে, আর পঞ্চম যিনি হজে যাওয়ার নিয়ত করেছেন, এই 5 শ্রেণীর ভাই 1000 টাকা করে দিবেন। দয়া করে যিনি আগে দিবেন সকলের সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনারা স্মরণ করেন, মুসাফিরের দোয়া কবুল হয়। 40 জন লোক যদি এক জায়গায় দোয়া করে, দোয়া কবুল হয়। যার সামর্থ্য আছে দাঁড়ায় যান, কাগজ হাতে নেন। আপনারা 3 জন ভাই ভিতরে যাবেন, 3 জন ভাই ভিতরে যাবেন কাগজ কলম নিয়ে। এই যে খাতা নেন, নাম লেখাবেন, মোবাইল। কি নাম ভাই? কি নাম ভাই? শামসুল হক। 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। এখানে বসে হবে না, ভিতরে যান, খাতা নেন, খাতা নেন, কলম নেন, ভিতরে যান। 1000 টাকা সবার সামর্থ্যে নাও থাকতে পারে, আপনারা 500 দিলেও দিবেন। এখানে যাদের বলা হয়েছে তারা দিবেন। আমি ভাগ করে দিয়েছি, আপনার দায়িত্ব আপনার। আমি এখানে নতুন করে তর্ক বিতর্ক বা জোর করে চাবো না। তৃতীয় বিষয়, জি ভাইজান কি কয়? অসুস্থ, বিদেশ আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। কারি সাহেব হুজুর 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কাজী জাফর না, জাফর আহমদ, সৌদি আরব। আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ومليك الله আমি মুসাফির গোলাম তোমার কুরআন আল কারীমের হাফেজদের নিয়ে কারীদের নিয়ে মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনদের নিয়ে গভীর রজনী পর্যন্ত তোমার কাবা ঘরের তাওয়াফকারী তোমার প্রিয় গোলামদের নিয়ে হাজী সাহেবদের নিয়ে তাবলীগ জামাতের চিল্লা দেওয়া ভাইদের নিয়ে দিন ভালোবাসি ইসলাম ভালোবাসি কোরআন প্রেমিক সেই বান্দা বান্দীদের নিয়ে তামাম দুনিয়ার গুনার বোঝা মাথায় রেখে আল্লাহ তওবা ইস্তিগফার করে নবীজির শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে ভিক্ষা দুটি হাত তোমার শাহী দরবারে তুলে ধরেছি মালিক ও মালিক দয়া করে তুমি আমাদের জীবনের জানা না জানা বোঝা না বোঝা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত অপরাধ আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় রব্বুল আলামিন এই মুহূর্তে তুমি আমাদের নামটা নিষ্পাপের তালিকায় দিয়ে দাও তোমার ক্ষমাপ্রাপ্ত দয়াপ্রাপ্ত অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের তালিকায় নিয়ে নাও আয় আল্লাহ আমাদের সমস্ত পাপ তুমি মোচন করে দাও পাপকে তুমি পুণ্যে পরিণত করে দাও তুমি কোরআনে ঘোষণা করেছো ইন্নাল আবরারা লাফি নাঈম আল্লাহ সেই পুণ্যবানদের কাতারে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের তালিকায় জান্নাতে যাওয়ার অধিকারী হিসেবে তুমি আমাদের জীবনটাকে কবুল করে নাও আয় মালিক এই মুহূর্তে আমরা যারা হাত পেতেছি আমাদের মোনাজাত কবুল করো এই মাহফিল কেন কবুল করো এর সতুন সোনার মদিনায় নবী পাকের আরওয়ার উপরে পৌঁছে দাও তামাম দুনিয়ার মাটির নিচে যত নবী রাসূল শুহাদা সালিহিন সিদ্দিকিন মুমিন মুমিনাত শুয়ে আছেন অন্ধকার মাটির ঘরে তাদের আরওয়ার উপরে পৌঁছে দাও বিশেষ করে আমরা যারা পেতেছি মালিক তুমি তো জানো কার মা কার বাবা কার ভাই বোন শ্বশুর শাশুড়ি স্বজন পরিজন স্ত্রী অন্ধকার গহীন কবরে একাকী শুয়ে আছে আল্লাহ তুমি তো জানো দয়া করে মাহফিলের সওয়াব সমস্ত আমল তাদের আরওয়ার পরে আল্লাহর সওয়াবগুলো পৌঁছে দাও আয় আল্লাহ দয়া করে বাপ্পার কবরে যাওয়া হারাম করে দাও বাপ্পার কবরে যাওয়া হারাম করে দাও স্বামী স্ত্রী কবরে যাওয়া হারাম করে দাও মায়ের বান্ধবীদের ক্ষমা করে দাও বাবার বন্ধুদের ক্ষমা করে দাও হে আল্লাহ ছোটবেলায় যারা কোলে নিয়েছেন মাথায় যারা স্নেহের হাত বুলিয়েছেন দুগাল ভরে যারা চুমুই চুমুই করে দিয়েছেন দুপাও ধুয়ে যারা বুকে আগলে রেখেছেন সেই ভালোবাসার মানুষগুলোর কথা মনে নাই আল্লাহ ও আল্লাহ দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে দয়া করে মালিক তুমি তাদের কবর আজম হারাম করে দাও কাবাঘর যাদের নিয়ে তাওয়াফ করেছি অনেকেই আজ দুনিয়ায় নাই আরাফাত মিনা মুজদালিফায় যাদের নিয়ে হাত পেতেছি অনেকেই আজ দুনিয়ায় নাই দেশে বিদেশে কত বাড়িতে গিয়েছি কত ভাই বোন নিজের বিছানা ছেড়ে দিয়েছেন কষ্ট করে রাতের আধারে মুসাফিরকে খাওয়ানোর জন্য ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ রান্না করেছেন কত ভাই নিজের উপার্জনের পয়সা মুসাফিরদের জন্য বিলিয়ে দিয়েছেন কত বন্ধু পথের সাথী হয়ে আল্লাহ অজানা পথ দেখিয়ে দিয়েছেন কত ভাই হাদিয়া তোহফা দিয়েছেন খোঁজ খবর নিয়েছেন এই মানুষগুলো সবার কথা মনে নাই মালিক তুমি তো এদের তালিকা জানো তোমার দরবারে হাত পেতেছি দয়া করে তুমি সকলকেই ক্ষমা করে দাও এদের ভিতরে যারা কবরে চলে গেছে কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও যারা বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে দাও
অসুস্থদের দারুল সেবা থেকে সেবা আদিলা কামেলা দাও। স্বামী স্ত্রী অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। সন্তানগুলো অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। বাপ মা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। ডাক্তার ফেরত দিয়েছেন, প্যারালাইজড হয়ে আছেন, মেডিকেলে অসুস্থ, এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে আছেন। তোমাকে ডেকে ডেকে যারা হয়রান, যারা বিপদে কাতর হয়েছে, জীবনে আর যাদের আলো নাই, যাদের জীবনে আলো নিভে অন্ধকারের দিকে চলে গেছে, আল্লাহ হায়াত থাকলে ইমানের সাথে হায়াত বাড়িয়ে দাও, হায়াত না থাকে মেহমান হিসাবে ইমানের সাথে আল্লাহ কবুল করে নাও। ও মালিক, দয়া করে তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। মালিক তুমি সুন্নাতে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের কাছে চাওয়ার পরে ঘামের উপার্জনের পয়সা, কষ্টের পয়সা হাজার হাজার টাকা দিয়েছে আল্লাহ, তারা যে নিয়ত করেছে অন্তর্যামী তুমি, তোমার কোরআনের বরকতে তাদের মনের ন্যাক আশা পূরণ করো আল্লাহ, পূরণ করো আল্লাহ। মুসাফিরের দোয়া কবুল করো, কোরআনের হাফিজদের দোয়া কবুল করো, কোরআনের কারীদের দোয়া কবুল করো, মসজিদের ইমাম খতিবের দোয়া কবুল করো। হে আল্লাহ নামাজি ভাই বোনদের দোয়া কবুল করো আল্লাহ। তুমি শূন্য হাতে ফিরিয়ে দিও না, খালি হাতে আল্লাহ ফিরিয়ে দিও না আল্লাহ, তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। বিয়ের উপযুক্ত ভাই বোন যারা আছেন, নেককার স্বামী নেককার স্ত্রী দাও, উভয়ের চরিত্র ভালো করে দাও, সংসার জীবনে সুখী করে দাও, পরস্পরের ভালোবাসায় জীবন উৎসর্গ করার তৌফিক দিয়ে দাও। ছেলে আছে মেয়ে দাও, মেয়ে আছে ছেলে দাও, ছেলে মেয়ে যার নাই আল্লাহ সর্বাঙ্গ সুন্দর নেককার পরহেজগার একটা সন্তান দাও আল্লাহ, দাও আল্লাহ দাও আল্লাহ। তুমি বুরুকালে জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছো আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছো আল্লাহ। মালিক নিষ্ঠুর হয়ো না, দয়া করে তুমি সে আল্লাহ আছো। অনেকে ফোন করছে দাদা হতে পারে না, অনেকে দোয়া চায় না, হতে পারে না, নানি হতে পারে না, অনেকে বাবা হতে পারে না, দেখে চোখের বাড়ি ফেলে ফেলে তোমার কাছে নিঃশ্বাস ফেলায় আল্লাহ। মা হতে পারে না বলে কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, নামাজ পিছিয়ে দেয় আল্লাহ। মালিক তুমি নিষ্ঠুর হয়েও না আল্লাহ, দয়া করে তুমি সন্তান দাও, নেককার পরহেজগার সর্বাঙ্গ সুন্দর সন্তান দাও আল্লাহ। জীবনের পেটে সন্তান দিয়েছো, সন্তান সহ বোনকে হেফাজত করো। জীবনের পেটে সন্তান দিয়েছো, বোন সহ সন্তানকে আল্লাহ হেফাজত করো। যার সন্তান দুনিয়া এসেছে নবী এবং সাহাবীদের আদর্শ দিয়ে বড় করে দাও, কোরআন আল কারীমের হাফেজ বানিয়ে দাও, দ্বীনের দাঈ বানিয়ে দাও, নেককার পরহেজগার হিসেবে আল্লাহ সুনাম সুখ্যাতি বিশ্বময় ছড়িয়ে দাও। আয় আল্লাহ স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়াইয়া দাও, সন্তানগুলোর নেককার বানাইয়া দাও, বউ শাশুড়ির সম্পর্ক মধুর করে দাও, মাহফিল খানা কবুল করে নাও, স্বেচ্ছাসেবক প্রত্যেকটা যুবককে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। এই মাহফিলের যত সওয়াব আল্লাহ সমস্ত মাইয়্যিতদের আরো উপরে পৌঁছে দাও। আয় আল্লাহ এলাকার এমপি সাহেবকে হায়াতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তুমি তার হায়াতে যত নেক আমল করেছো কবুল করে নাও, তুমি তার কবরবাসী স্বজন পরিজন ক্ষমা করে দাও। প্রিয় ভাই জনাব কাজী জাফর আহমেদ, জনাব ইকবাল হোসেন, জনাব মাসুম বিল্লাহ, জনাব শফিউল আজম, আজকাল ব্র্যাক হাউসের জনাব আয় আল্লাহ স্বত্বাধিকারী রব্বুল আলামিন, আমার ভাই মাওলানা নাসিরউদ্দিন, মাওলানা টিএম শামসুদ্দিন, হযরত মাওলানা শহীদুল্লাহ থেকে শুরু করে এই মাহফিলের সাথে যারা যুক্ত থাকলেন, মাইকিং করলেন, পোস্টারিং করলেন, টাকা কালেকশন করলেন, আয় আল্লাহ প্যান্ডেল সাজালেন, দূর দূরান্ত থেকে আসলেন, শুনলেন, বসলেন, আমলের নিয়ত করে এখান থেকে যারা বিদায় নেবেন সকলকে আল্লাহ মাহফিলের সওয়াব দাও, মাহফিল থেকে হেদায়েত দাও, উত্তম জীবন দাও, জীবনের নেক আমল সাদাকা হিসেবে আল্লাহ কবুল করে নাও। তাদের প্রত্যেকের পরিবারে খয়র বরকত দান করো আল্লাহ। আয় আল্লাহ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী চলছে, এই সময় বর্তমান সরকার যত নেকের কাজ করেছে সমস্ত আমলের সব বঙ্গবন্ধু এবং তার শহীদ পরিবারকে কবুল করে নাও।
দেশের জন্য যারা কাজ করছে আল্লাহ, দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের আরো বড় সওয়াবগুলো পৌঁছে দাও। আমাদের মাহফিলের সওয়াব আল্লাহ তাদের আরো বড় পৌঁছে দাও। এই জনপদে যারা দেশের জন্য ভাবছেন, কাজ করছেন, এদের সম্মান সুনাম সুখ্যাতি আল্লাহ বাড়িয়ে দাও। প্রত্যেকে 3.5 হাত অন্ধকার কবরে যেতে হবে, অনুভূতির ভিতরে চিন্তা তুমি জাগিয়ে দাও। হারাম থেকে বাঁচিয়ে দাও, অন্যায় থেকে বাঁচিয়ে দাও। যে কাজ করলে তুমি খুশি হও, যে পথে চললে তুমি খুশি হও, যে কথা বললে তুমি খুশি হও, যেভাবে হায়াত তোমার চাওয়া, যেভাবে বলা তোমার চাওয়া, যেভাবে আমল তোমার চাওয়া, সেই আমলের সাথে আল্লাহ আমাদের নামটাকে তুমি যুক্ত করে দাও। আয় আল্লাহ, অনেক ভাই বিদেশে আছেন, অনেক বিদেশে গিয়ে আল্লাহ মামলার আসামি হয়ে গিয়েছে, বিদেশে গিয়ে আল্লাহ চাকরি বাকরি হারিয়ে ফেলেছে। আল্লাহ সবার আগে তোমার কাছে দাবি জানাই, বিদেশে গিয়ে যারা বিপদে আছে তাদের চেয়ে অসহায় কেউ নাই, তুমি তাদের জিম্মাদারি দিয়ে নাও আল্লাহ। আল্লাহ তুমি তোমার রহমত তাদের জন্য বর্ষণ করো আল্লাহ। উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, উত্তম জীবিকার ব্যবস্থা করে দাও আল্লাহ। তাদের ঘামের পয়সা দান করেছে, তাদের পরিবারে খয়ের বরকত দাও। স্ত্রী সন্তানের দেশে আছে, চরিত্র ভালো করে দাও, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দাও। বিদেশে যারা গিয়েছে কর্মের হাত দুটোকে সুন্দর রাখো, জীবনটাকে সুন্দর করো, সুস্থ হায়াতে বরকত দিয়ে দাও। হে আল্লাহ, তাদের টাকা পয়সা নিয়ে আমরা যারা চলছি, হে আল্লাহ আমাদেরকে তুমি এমন ভাবে ভাইয়ের হক বোনের হক আদায় করার তৌফিক দাও যেন রক্তের পয়সা আল্লাহ বৃথা না যায়। ও মালিক, অদৃশ্য শত্রু করো না, বিশ্বাস করি এটা আমাদের পক্ষে, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটা গজব। আল্লাহ আমরা ভুল করেছি, তুমি দয়াময়, আমরা অন্যায় করেছি, আমরা অসহায়। আল্লাহ দয়া করে তুমি এই শত্রুকে বিদায় দাও, মাটির গভীরে এটাকে দাফন করে দাও। আসমানি বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো, বজ্রপাত থেকে ভূমিকম্প থেকে বাঁচায় দাও, আগুন লাগা থেকে বাঁচায় দাও, চোর ডাকাত ছিনতাইকারী কবল থেকে জানমালের নিরাপত্তা দাও, শত্রুর শত্রুতা থেকে, জালিমের জুলুম থেকে, আল্লাহ অন্যায়কারীর অন্যায় থেকে, সব ধরনের অপকর্ম থেকে আমাদের জানমালের নিরাপত্তা দাও। মলম পার্টির হাত থেকে বাঁচিয়ে দাও, সাপের ছোবল কুকুর শিয়ালের কামড় থেকে বাঁচিয়ে দাও, সব ধরনের হয়রানি থেকে আল্লাহ তুমি আমাদের জানমালের নিরাপত্তা দাও। বিশ্বের মাজলুমদের আল্লাহ তুমি হেফাজত করো। করোনার এই কারণে আল্লাহ বিশ্বের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ কাবা ঘরের দরজাটা ঠিক মতো খোলে না, নবীজির রওজায় ঠিক মতো যাওয়া যায় না। আল্লাহ কাবা ঘরের দরজা আগের মতো মুক্ত করে দাও, নবীজির রওজার দরজা আগের মতো মুক্ত করে দাও। তোমার দোয়ার ঠিকানায় পৌঁছে দোয়া করার তৌফিক দিয়ে দাও, যেখানে দোয়া করলে কবুল করবে সেখানে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের আর শাস্তি দিও না, আমাদের স্বজনগুলো কেড়ে নিও না, আমাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিও না। বিশ্ববাসীকে ক্ষমা করে দাও, এই আমাদের প্রিয় দেশবাসীকে ক্ষমা করে দাও। আল্লাহ কুমিল্লাবাসীকে ক্ষমা করে দাও, 14 গ্রামবাসীকে ক্ষমা করে দাও, বাবুচিবাসীকে আর 800 গ্রামবাসীকে ক্ষমা করে দাও। আমরা যারা মাহফিলে ধর্ণা দিলাম, আমাদের স্বজন পরিজন বংশ থেকে বংশানুক্রমে ক্ষমা করে দাও। যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ এদের জীবনে অভাব আসতে দিও না, এদের বংশগুলোকে তুমি অভাব থেকে মুক্ত করো। আয় আল্লাহ মোনাজাত কবুল করো, সব ধরনের দুর্ঘটনা থেকে আমাদের জানমালের নিরাপত্তা দাও। অনেক নেতৃবৃন্দ এই মঞ্চ উজালা করে কথা বলেছেন, আল্লাহ হকের জন্য তুমি এদের কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জিহ্বাটা দিয়ে তোমাকে যেন ডাকতে পারি সেই তৌফিক দাও। যেদিন কবরের দিকে লাশটা নিয়ে যাবে, স্বজনগুলো পিছনে কাঁদতে থাকবে, সন্তানগুলো অসহায় হিসেবে কাঁদবে, গড়াগড়ি দিয়ে মা কাঁদবে, নিঃশ্বাস দিয়ে বউ কাঁদবে, নির্বাক চোখে স্বামী তাকিয়ে কাঁদবে। সেই দিন আল্লাহ তুমি আমাদের ভুলে যেও না। দুনিয়ার সব থেকে যখন তোমার কাছে চলে যাব, তুমি আমাকে শত্রু, আমাদের শত্রু হিসাবে নিও না, জুলুমকারী হিসাবে নিও না, অকৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহ তুমি আমাদের নিও না। তোমার কাছে নত হয়ে যেন যেতে পারি, তোমার কোরআনের কথা যেন বলতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ আমরা কেউ কোন ঘাটে বিপদের মুখোমুখি তুমি জানো, কার সামনে কোন দুর্ঘটনা লুকিয়ে আছে তুমি জানো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের উত্তম রিজিক কেড়ে নিও না। আল্লাহুম্মা জিদনা
ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا الله সাবেক মন্ত্রী তুমি তার হায়াতে বরকত দাও যে নেতৃবৃন্দ মাহফিল খানার জন্য দৌড়ঝাঁপ করে এত সুন্দর একটা কোরআনের মাহফিল উদযাপনের তৌফিক দিয়েছে আল্লাহ তুমি এদের হায়াতটা বাড়ায় দাও প্রশাসনের যেই ভাইয়েরা অনুমতি দিয়েছে দয়া করে আল্লাহ সে পুলিশ ভাইদের জানমালের নিরাপত্তা তুমি দাও সকল স্তরের দায়িত্বশীলদের আল্লাহ তুমি ইমানের অনুভূতি বাড়ায় দাও মালিক আমার ছোট্ট মেয়ে মুহূর্তে অসহায় অসুস্থ তুমি তোমার তার সেবা থেকে সেবা এলাকা মেলা দাও আল্লাহ এইভাবে যারা অসুস্থ আছে তুমি তোমার রহমত তোমার দয়া তাদের উপর বর্ষণ করো প্রিয় কারি সাহেবকে আল্লাহ কবুল করো আল্লাহ আমার ছোট্ট ভাই রিয়াদকে তার পরিবারকে কবুল করো মালিক কাছারি করার যুবকেরা এসেছে আয় আল্লাহ খেয়ে শেষ যুবকেরা এসেছে অনেক ভাই এসেছে মুয়াজ্জিন সাহেব এসেছে তুমি সবাইকে কবুল করো আমিন وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين